আমাদের ক্রুডের আমরা এই পর্যন্ত যা করেছি এটা ছিল কি আমরা ইনসার্ট আপডেট ডিলিট, হ্যাঁ এগুলা তারপর আমরা গত ক্লাসে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা একটা ন্যাপবার নিয়েছি, বুটস্ট্র্যাপের একটা ন্যাপবার অ্যাড করেছি। হ্যাঁ, ব্র্যান্ডের নাম দিয়েছি কি আমাদের ক্রুড অ্যাপ, তারপর 3টা বাটন রেখেছি, ডামি হিসেবে 3টা বাটন রেখেছি পেজের। হ্যাঁ, মেনু, হোম, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, এখানে একটা সার্চ বক্স আর সার্চ বাটন। তো প্রথমে আমরা করবো কি, আর আমরা এটা আমাদের ফর্মটাকে বাম পাশে নিয়ে আসছি, আর টেবিল যে লিস্টের যে টেবিলটা এটাকে ডান পাশে নিয়ে আসছি। হ্যাঁ, এটা আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে করেছি। হ্যাঁ, বুটস্ট্র্যাপে আমাদের ইয়া থাকে কি, এক একটা রোতে আমাদের সেল থাকে কয়টা, 12টা, তাই না? হ্যাঁ, তো কলাম থাকে 12টা, যে 12টার মধ্যে আমরা এই যে ইয়ার জন্য ফর্মের জন্য 4টা ইউজ করেছি, আর টেবিলের জন্য ইউজ করেছি বাকি 8টা। তো আমরা একটা ডাটা ইনসার্ট করি। আমরা একটা ডাটা ইনসার্ট করি। এই যে আমাদের একটা ডাটা ইনসার্ট করেছি। হ্যাঁ, যেখানে ইনসার্ট করার পর আমাদের মেসেজ দিচ্ছে রেকর্ড হ্যাজ বিন সেভ। আর এটা নতুন যে ডাটাটা, সেই ডাটাটা আমাদের ইয়াতে চলে আসছে, টেবিলে যে লিস্টে সেখানে চলে আসছে। এরপর আমরা এটাকে এডিট করব। হ্যাঁ, দেখেন এই যে ইনসার্ট করার সময় আমাদের এই যে ফর্মটা, এই ফর্মের বাটনটার নাম থাকে সেভ। সেভে আমরা এডিট করব। এডিটের সময় দেখেন যে রোকনটাকে আমরা এডিট করব। হ্যাঁ, রোকনের আইডি কত, আইডি হচ্ছে কত, হ্যাঁ 11। হ্যাঁ, তো রোকনটা আমরা এডিট করব। তো রোকনের কি হয়েছে, যে ইয়াগুলা ছিল ডেটাগুলা সব এই ফর্মের মধ্যে পূরণ হয়ে গেছে। হ্যাঁ, আপনার যে ফার্স্ট নেম রোকন, লাস্ট নেম জামান, ইমেল হচ্ছে jaman@gmail.com, আর লোকেশন হচ্ছে ঢাকা। হ্যাঁ, এটাকে আমরা এডিট করব। তো সে আমরা যে ইমেলটাকে চেঞ্জ করে দেই, যে জিমেল ছিল এটা ইয়াহু, আর লোকেশনটা চেঞ্জ করি, ঢাকা ছিল মাগুরা। এটা আমরা আপডেট করব। আপডেটের কাজ আমাদের হয়ে গেছে। এখান থেকে একটা মেসেজ দিচ্ছে ডাটা আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ, তো আমরা এখানে রোকনের কি কি চেঞ্জ করেছিলাম, ইমেলটা আর লোকেশনটা। যে একইভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমও চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ইমেলে কি জিমেলে ছিল এটা আমরা ইয়াহু করে দিয়েছি, আর লোকেশন ঢাকা ছিল মাগুরা করেছি। হ্যাঁ, তো আমরা কি করলাম, যে রোকন নামে একটা ডাটা ইনসার্ট করলাম টেবিলে, সেটা আবার কি করলাম, এডিট করলাম। হ্যাঁ, এডিট করলাম, আমি সেট করলাম, এডিট করলাম। এবার করব কি, আমরা এটাকে আর এটাকে শো করালাম। হ্যাঁ, এবার আমরা ডিলিট করব। তো ডিলিটে ক্লিক করি। তো ডিলিটে ক্লিক করলে কি হচ্ছে, আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি এটাকে ডিলিট করতে চাও কিনা। আমরা যদি নো দি ক্যান্সেল দেই তাহলে আর ডিলিট হবে না। হ্যাঁ, কিন্তু আমরা ডিলিট যদি করতে চাই তো ওকে দেব। ওকে দিলে ডিলিট হয়ে যাবে। দেখেন আমাদের ডিলিট হয়ে গেছে ডাটাবেস থেকে। হ্যাঁ, এখান থেকে টেবিল থেকেও চলে গেছে। আমাদের মেসেজ দিচ্ছে কি রেকর্ড হ্যাজ বিন ডিলিটেড। হ্যাঁ, রেকর্ড ডিলিট হয়ে গেছে, এই রেকর্ড আর নেই। তো আমরা ইয়াতে যাই, দেখি টেবিলে, টেবিল থেকে ডাটাবেসের টেবিল থেকে ডাটাটা ডিলিট হয়েছে কিনা ব্রাউজ করি। দেখেন ওই 11 নম্বর যেইটা ছিল রোটা রোকন রোকন জামান, সেটা নেই, ডিলিট হয়ে গেছে। তো এই পর্যন্ত আমরা কি দেখলাম, আমাদের ইনসার্ট, আপডেট এবং ডিলিট, এটা দেখেছি ক্রুডের। তো ক্রুডের এবং এখন কি করে আমাদের বেসিক যে ক্রুডের কাজগুলা এগুলা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটাকে আরো কিছু ইয়া করব, আরেকটু ইনহ্যান্স করব। তো এর জন্য কি করা, আমাদের যে একটা ইউজার যে থাকে, হ্যাঁ ইউজারের কি থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন, হ্যাঁ আর কি থাকতে পারে তার একটা ইমেজ থাকতে পারে। হ্যাঁ, তার ইমেজটা আপলোড করতে হবে। তো আজকে আমরা দেখব কিভাবে ইমেজ আপলোড করতে হয়। ইমেজ আপলোড করতে হয় সেটা দেখব। সেটাকে আমরা ইমেজ আপলোড করব। আপলোড করে আমরা কি করব, ডাটাবেজে আমাদের কি থাকবে, এর জন্য একটা নতুন একটা ফিল্ড নিতে হবে। হ্যাঁ, টেবিলে একটা নতুন করে ফিল্ড নিতে হবে, আর ফর্মেও নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে। হ্যাঁ, এরপর কি করব, এরপর আমরা পিএইচপি কোড লিখে এটাকে আমরা আপলোড করব। তো প্রথমে আমরা কি করি, যে ইউজার্স টেবিলে একটা নতুন ফিল্ড অ্যাড করি। হ্যাঁ, ফটো নামে একটা নতুন ফিল্ড অ্যাড করি। আর আপনারা মনে রাখবেন যে আমরা যে ইমেজটা যে আপলোড করব, ইমেজটা কিন্তু ডাটাবেজের যে ডাটাবেজের টেবিলে আপলোড হবে না। টেবিলে শুধু কি হবে, লিঙ্কটা হবে, ইমেজের পাথটা, কোন পাথ মানে আমরা কোন ফোল্ডারে রাখতেছি এবং ইমেজের নামটা, এটা শুধু আমরা এই ডাটাবেজে রাখবো। আর ইমেজটা রাখবো কোথায়, ইমেজটা রাখবো
আবার যে ফোল্ডারে আমরা কাজ করতেছি, ফাইলগুলো রাখতেছি, সেখানে কি করব, আরেকটা ফোল্ডার তৈরি করব আপলোডস নামে। সেই ফোল্ডারের মধ্যে আমরা ফাইলগুলা, হ্যাঁ, ইমেজগুলা আপলোড করব। হ্যাঁ, আর ডাটাবেজে থাকবে কি, ডাটাবেজে থাকবে তার পাথটা, হ্যাঁ, কোন ফোল্ডারে রেখেছি, ফোল্ডারের নাম স্ল্যাশ তারপরে সেই ইমেজের নামটা, হ্যাঁ, সে xyz ডট জেপিজি, হ্যাঁ, xyz ডট পিএনজি, যে ইমেজের নামটা থাকবে সেটা থাকবে। হ্যাঁ, এটা যদি আমরা আপলোড ফোল্ডারে রেখে থাকি তাহলে কি হবে, সে পার্টটা কি হবে, আপলোড স্ল্যাশ xyz ডট পিএনজি। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, আমাদের ইউজার টেবিলে একটা ফিল্ড অ্যাড করতে হবে। আমরা এটা ইয়ার পরে রাখি, আমাদের লোকেশন নামে যে ফিল্ডটা আছে তারপরে আমরা অ্যাড করি। তো আমরা এখানে এই যে অ্যাড একটা ফিল্ড, নতুন ফিল্ড অ্যাড করব, নতুন কলাম, এর নাম দেই ফটো। ফিল্টার নাম দিয়েছি আমরা ফটো, আর এর টাইপ হবে, হ্যাঁ, বার্কার হবে। হ্যাঁ, আর আমরা লেন্থ দিয়ে দেই 255। এটা সেভ করি। এখন দেখেন আমাদের যে ইউজার টেবিলে আগে 5টা ফিল্ড ছিল, হ্যাঁ, কলাম 5টা ছিল, এখন হয়ে গেছে 6টা। ফটো নামে আরেকটা কলাম আমরা তৈরি করেছি, সেখানে আমরা কি করব, যে ইমেজটা আমরা আপলোড করব তার পাথটা রেখে দিব। আমাদের ডাটাবেজের দিকে কাজটা শেষ। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা ইসের কাজ করব, এখন আমরা ফর্মে কাজ করব। হ্যাঁ, ফর্মে আমাদের যা যা করতে হবে সেগুলো আমরা অ্যাড করব। তো ফর্মে আমরা যাই। হ্যাঁ, ফর্মে গিয়ে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করি। সেই ফিল্ডের নাম হবে কি, ফিল্ডের আমাদের ফর্মটা আছে কোন পেজে, হ্যালো, ফর্মটা কোন পেজে আছে, ইন্ডেক্স পেজ। হ্যাঁ, index.php। হ্যাঁ, index.php তে আমাদের ফর্মটা আছে। হ্যাঁ, আর দেখেন index.php তে আমরা কি করেছি, আমরা প্রথমে একটা ওই যে কন্টেইনার নিয়েছিলাম, ফ্লুইড কন্টেইনার। হ্যাঁ, সেই ফ্লুইড কন্টেইনারে আমরা কি রেখেছিলাম, ওই যে ন্যাপবারটা, হ্যাঁ, ন্যাপবারটা রেখেছিলাম। তারপরে কি করেছি, তারপর আমাদের ওই যে আমরা মেসেজটার জন্য একটা ডিপ নিয়েছি, হ্যাঁ, ডিপ নিয়েছিলাম, সেই ডিপে আমাদের ইয়া করে, ওই যে আমরা ইনসার্ট আপডেট ডিলিট করলে যে একটা অ্যালার্ট আসে, বুটস্ট্র্যাপের অ্যালার্ট, সেই অ্যালার্টটা আসে আমাদের এই ডিপে। হ্যাঁ, তো ওটা আমরা কি করেছি, ইসেট দিয়ে, হ্যাঁ, সেশন, এখানে সেশন ইউজ করেছিলাম। সেশনটা যদি সেট করা থাকে তবে আমাদের সেই মেসেজটা দিবে। হ্যাঁ, তো এটা করেছিলাম। তারপর আমরা এখানে আমরা যে ডাটাগুলা টেবিল আকারে শো করার জন্য একটা কোয়েরি করেছিলাম। হ্যাঁ, টেবিল থেকে সব ডাটা নিয়ে তারপর কোয়েরি করেছিলাম, কোয়েরি করে এখানে এরপর আমাদের হচ্ছে এই যে একটা কন্টেইনারের মধ্যে রো নিয়েছি। রো এর মধ্যে প্রথম যেইটা ছিল ডিপটা, সেই ডিপের আমরা কলাম ডি 4, হ্যাঁ, 4 কলামের, সেটার মধ্যে কি করেছি, সেটার মধ্যে আমরা ফর্মটা নিয়েছি। এরপর আরেকটা ডিপ নিয়েছি 8 কলামের, কারণ আমরা জানি যে বুটস্ট্র্যাপের রো কলাম থাকে কয়টা, 12টা। তাই প্রথম 4 কলাম নিয়েছি আমরা ফর্মের জন্য, পরবর্তী 4 কলাম নিয়েছি আমরা যে টেবিলের জন্য। সেই টেবিলে কি করবে, সেই টেবিলে আমাদের ইউজারের লিস্ট, হ্যাঁ, শো করায়। তো আমাদের এখন চেঞ্জ করতে হবে কোথায়, চেঞ্জ করতে হবে ফর্মের মধ্যে। তো ফর্মের মধ্যে কি করতে হবে, হ্যাঁ, নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে। সেই ফিল্ডের মাধ্যমে কি করব, আমরা ফাইল আপলোড করব, হ্যাঁ, ইমেজ আপলোড করব। তো এর জন্য কি করতে হবে, এর জন্য শর্ত আছে দুইটা। প্রথমে হচ্ছে কি, ফর্মের যে মেথড যে এইটা আছে অ্যাট্রিবিউটটা, সেই মেথডের ভ্যালু অবশ্যই হতে হবে পোস্ট। হ্যাঁ, গেট মেথড দিয়ে আমরা ফাইল আপলোড করতে পারবো না, আমাদের অবশ্যই পোস্ট মেথড লাগবে। এবং আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইএনসি টাইপ। ইএনসি টাইপ নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে কি, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। হ্যাঁ, এটা যদি আমরা না দেই তাহলে আমাদের ফর্ম আমরা ফাইল আপলোড করতে পারবো না, ইমেজ আপলোড করতে পারবো না। হ্যাঁ, মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডেটা, এই জিনিসটা আপনারা মনে রাখবেন অবশ্যই। ফাইল, হ্যাঁ, আপলোড করার জন্য কি করতে লাগবে, আমাদের মেথড অবশ্যই পোস্ট হতে হবে, আর একটা অ্যাট্রিবিউট দিতে হবে ইএনসি টাইপ, এবং ইএনসি টাইপের ভ্যালু হবে কি, মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডেটা।
তো আমরা কি করি, নতুন একটা আমাদের একটা ফিল্ড নিব। হ্যাঁ, সেই ফিল্ডটা কোথায় নিব, লোকেশনের পরে। তো আমরা আরেকটা ডিভ নেই, এর ক্লাস হবে ফর্ম গ্রুপ। তো এটার মধ্যে একটা লেবেল নেই, দিলাম যে ইমেজ আপলোড। ইমেজ আপলোড, তারপর একটা ইনপুট বক্স নেই। হ্যাঁ, এর টাইপ হবে কি, টাইপ হবে ফাইল। তারপর অবশ্যই কি করতে হবে, একটা আমাদের নেম নিতে হবে। হ্যাঁ, নেম নেওয়া ছাড়া তো আমরা ধরতে পারবো না। আমরা কি যে প্রসেসের মধ্যে ডাটা ধরতে পারবো, ফর্ম থেকে যে ভ্যালুগুলো সাবমিট হবে, এই ফিল্ডে যদি নাম না থাকে, হ্যাঁ, নেম অবশ্যই থাকতে হবে, তাই না? জি স্যার। অবশ্যই নেম থাকতে হবে। নেম দেই আমরা ইমেজ, আইডিও দেই ইমেজ, আরেকটা আমরা ক্লাস ইউজ করবো বুটস্ট্র্যাপের, কাস্টম হাইফেন ফাইল। এখন দেখি আমাদের ফর্মটা কিরকম হলো। দেখেন, এই ফর্মের মধ্যে আমাদের আরেকটা ফিল্ড চলে আসে, সেটা ওই যে ইমেজ আপলোড। হ্যাঁ, তো এখানে যে চুজ ফাইল, এখানে ক্লিক করলে কি হবে, এখান থেকে আমরা ফাইলটা দেখে দিতে পারবো, কোন ফাইল আমরা, হ্যাঁ, কোন ইমেজটা আমরা আপলোড করবো, যে ইমেজ আপলোড করবো সেটা আমরা এখান থেকে দেখে দিতে পারবো। তো ইমেজ আপলোডের জন্য কি করলাম, প্রথমে আমরা টেবিলে একটা ফিল্ড অ্যাড করলাম। হ্যাঁ, আর কি করলাম, আমরা ফর্মের মধ্যে একটা ফিল্ড অ্যাড করলাম। এখন আমাদের কাজ করতে হবে কোথায়, হ্যাঁ বলেন, এরপর আমাদের কাজ কোথায় করতে হবে? এরপর আমাদের যে প্রসেস পেজে কাজ করতে হবে, তাই না? প্রথম আমরা কি করব, ফাইল, হ্যাঁ, করব, ইনসার্টের কাজটা করব। ইনসার্টের কাজটা আমরা কোথায় করেছি, ইনসার্টের কাজটা আমরা করেছি যে সেভ আন্ডারস্কোর বিটিএন। হ্যাঁ, বাটনের নামটা দিয়েছি সেভ আন্ডারস্কোর বিটিএন। তো এখানে দেখি এর জন্য কোড কোথায় লেখা হয়েছে, এই যে সেভ আন্ডারস্কোর বিটিএন এখানে লেখা হয়েছে, তাই না? এখানে আমরা এই ডাটা সেভ করার জন্য, হ্যাঁ, ইনসার্টের কাজটা এখানে করেছি। তো এখানে কি করতে হবে, এখানে আমরা কয়টা ফিল্ড করেছি, টেবিলে ইনসার্ট করেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, আমাদেরকে নতুন একটা, হ্যাঁ, ফিল্ড একটা অ্যাড করে দিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে কি ইমেজের জন্য, তাই না, ফাইল আপলোডের জন্য। তো এখানে ফাইল আপলোডের জন্য আমরা কি, যে ইমেজের জন্য কি নিয়েছি, এখানে একটা ফিল্ড নিয়েছি। হ্যাঁ, ফিল্ডের নাম দিয়েছি ইমেজ। তো এটা কি করতে হবে, এখানে দেখিয়ে দিতে হবে। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এই ফাইলটা তো আমরা, যে আমি আগে বলেছি যে ইয়ার মধ্যে ডাটাবেজের টেবিলে আমরা কি রাখবো, টেবিলের যে কলামে শুধু রাখবো কি, ফাইলের পাথটা রাখবো। হ্যাঁ, পাতার নেমটা, ফোল্ডারের নাম কোন ফোল্ডারে রাখলাম সেই ফোল্ডার এবং সেই ফাইলের নামটা রাখবো, শুধু ডাটাবেজ টেবিলে থাকবে। আর এই ফাইলটা থাকবে কোথায়, ফাইলটা থাকবে, ফাইলটা আমরা ইমেজটা আপলোড করব কোথায়, আমাদের প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারে ফাইলগুলো আমরা আপলোড করব। হ্যাঁ, আমরা যখন এটা করব, সার্ভারে আপলোড করব, হ্যাঁ, আমাদের লোকালে কাজ করতেছি। হ্যাঁ, এটা যখন আমরা আপলোড করব, হ্যাঁ, কোনো একটা সার্ভার কিনে, সার্ভারে সেখানে কি করবে, সার্ভারও আরেকটা এরকম একটা ফোল্ডার থাকতে হবে। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডারের নাম দিয়ে আপলোডস, আপলোডস নামে একটা ফোল্ডার নিলাম। দেখেন, আপলোডস ফোল্ডারটা এখন কি আছে, আমাদের খালি আছে। তো আমরা যখন এখান থেকে কোনো একটা
ফর্ম ফিল আপ করবো, হ্যাঁ ফর্ম ফিল আপ করার সময় কি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন দিব, সাথে কি করব একটা ইমেজও আপলোড করব, সেই ব্যক্তির একটা ইমেজ আপলোড করব। সেই ইমেজটা কোথায় আপলোড হবে? ইমেজটা আপলোড হবে আমাদের এই যে আপলোডস নামে যে ফোল্ডারটা, এখানে আপলোড হবে ইমেজটা। তো আমরা এখন কি করতে হবে? কোড লিখতে হবে। তো আমরা কোড লিখি। তো এখানে আমরা কি যে ফর্মটা যখন সাবমিট করা হবে, এর মেথড কি? মেথড হচ্ছে পোস্ট, তাই না? পোস্ট মেথডে। তো পোস্ট মেথডে তাহলে কি আমরা ডাটাগুলো পোস্ট মেথডে পাবো। আর এখানে আমরা কি করতেছি? এখানে আমরা যে ফিল্ডের টাইপ দিয়েছি ফাইল। তাহলে এটা আমরা কিভাবে ধরতে পারবো? এটা আমাদেরকে ধরতে হলে ফাইল সুপার গ্লোবাল $_ ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে ধরতে হবে। তো আমরা ধরি $_ ফাইল, যে যেগুলা থাকবে, যে ইনপুট টাইপ থাকবে ফাইল, সেগুলো কোথায় যাবে? সেগুলা সেই ডাটাগুলো পাস হবে $_ ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে। তারপরে এটার কি, এই যে ফিল্ডের নাম কি? ফিল্ডের নাম হচ্ছে ইমেজ, তাহলে আমাদেরকে এখানে ইমেজ দিতে হবে। আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে ফাইলের মধ্যে ফাইলের নামটা নেম। এটা দিলে কি পাবো? আমরা যে ফাইলটা আপলোড করব সেই ফাইলের নামটা পাবো। তো সেটা আমরা আরেকটা ভেরিয়েবলে রাখি, ফটো নামে একটা ভেরিয়েবলে রাখলাম আমরা। এটা অ্যাসাইন করে দেই। তো এখানে কি হবে? আমরা যে ফাইলটা আপলোড করব, সেই ফাইলের নামটা আমরা এখানে জমা হবে যে ফটোসে। এরপর কি করব? এরপর আমরা আপলোড পাথটা দেখি। আমরা আপলোড নামে একটা ভেরিয়েবল নেই, সেখানে কি করব? সেখানে যে ফাইলটা যেখানে আপলোড হবে সেই ফোল্ডারের নাম লিখবো। আর এই যে ফাইলের নামটা আছে কোথায়? এই যে ফটো ভেরিয়েবলে, তাই না? তো প্রথমে কি করব? আমরা এই ফাইলটা যেখানে আপলোড করব, সেই ফোল্ডারের নাম লিখি। সেই ফোল্ডারের নাম কি? আপলোডস। ফোল্ডারের নাম হচ্ছে কি? আপলোডস। স্ল্যাশ দিয়ে কি হবে? ফাইলের নাম। তো ফাইলের নাম আমরা কোথায় পাবো? আমরা যে ফাইলটা আমরা যদি এই ফাইলটাই করি, ফাইলের নাম কি? sample-profile-picture-300x300.png। এটা আমরা পাবো কোথায়? এটা আমরা পাবো এই যে এখান থেকে। এখান থেকে এটা কোথায় আমরা জমা রাখতেছি? ফটো নামে ভেরিয়েবলে। তো আমাদের যে আমরা ডাটাবেজের মধ্যে কি টেবিলের যে ফিল্ড আছে, এই ফটো ফিল্ডে কি রাখবো? ফটো ফিল্ডে রাখবো পুরো ফটো ইমেজটা, যেখানে যেই পাতে আছে সে পুরো পাতটা রাখবো। তার ফোল্ডারের নাম, তারপর হবে কি? ফাইলের নাম। তো প্রথমে কি হবে? ফোল্ডারের নাম। তো ফোল্ডারের নাম আমরা কোন ফোল্ডারে রাখবো? আপলোডস ফোল্ডারে। তারপরে কি হবে? ফাইলের নাম। তো ফাইলের নামটা কি? ফাইলের নামে যে ফটোসের মধ্যে আমরা জমা রেখেছি যেখান থেকে নিয়ে। তো এটা আমরা করতে হবে। আমরা কিভাবে করি? কনক্যাট দিয়ে করতে পারবো না? পিএইচপি তে আমরা কনক্যাট করা শিখেছি না? এটা কনক্যাট করতে হয় কিভাবে? পিএইচপি তে ডট দিয়ে কনক্যাট করব কি এর সাথে? ফটো। তাহলে কি হলো? প্রথমে এই যে আমাদের যে ফোল্ডারে জমা হচ্ছে ফাইলগুলা, সেই ফোল্ডারের নাম, তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে কি যে ফাইলের নামটা, যে ফাইল থাকবে সেই ফাইলের নাম, যে ফাইলটার নামটা আছে জমা আছে কোথায়? ফটোসে, সেটা। তো এটা কি করব? এটা আমরা ডাটাবেজে জমা রাখবো। তো তো এখন কি করতে হবে? আমাদের যে ইনসার্ট যে আমরা করব, তো ইনসার্ট করার জন্য আমাদের কোয়েরি কি? ইনসার্ট ইনটু ইউজার্স। তারপর কি? ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন। এরপর কি হবে? এরপর আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করেছি না ফটো নামে, সেটা লিখে দিতে হবে, ফটো। আর এখানে আমরা ভ্যালু কি দিব? ফটোর মধ্যে কি রাখবো? তার যে ফটোটা যে এখানে আপলোড হয়েছে তার পূর্ণাঙ্গ পাথ। পূর্ণাঙ্গ পাথটা আমরা কোথায় রেখেছি? যে আপলোড নামে যে ভেরিয়েবলে সেখানে আমরা রেখেছি। তো এটা এখানে দিয়ে দিব, যে লোকেশনের পর আপলোড। তো এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে
এর মাধ্যমে যে আমাদের ইমেজের যে পার্টটা আছে সেই পার্টটা আমাদের ডাটাবেজে সেভ করে আমরা রাখতে পারবো। হ্যাঁ, ডাটাবেজে ইনসার্ট হবে। হ্যাঁ, তো এটা তো গেল ডাটাবেজের কাজটা। ডাটাবেজে আমরা যে ফাইলটা আপলোড করব সেই ফাইলের পার্টটা এবং ফাইলের নামটা আমরা রাখতে পারলাম। এখন কি করতে হবে, ফাইলটা তো আমাদের আপলোড করতে হবে। আপলোড করে কোথায় রাখতে হবে, এই আপলোড ফোল্ডারে রাখতে হবে। হ্যাঁ, তো সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা আমরা করব কি দিয়ে, মুভ। হ্যাঁ, মুভ আপলোড ফাইল নামে একটা ভেরিয়েবল আছে, ফাংশন আছে পিএইচপি তে। হ্যাঁ, তার মাধ্যমে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, এই যে ফাইলের পার্টটা আমরা করলাম। হ্যাঁ, ফটো নামে যে ইউজার টেবিলের ফটো যে কলাম আছে সেখানে আমরা রাখলাম। হ্যাঁ, তো এখন আমাদের ফাইলটা তো আপলোড করতে হবে। ফাইলটা আপলোড করতে হবে কোথায়, আপলোডস নামে ফোল্ডারে। তো আমরা ফাইলটা আপলোড করি। ফাইলটা আপলোড করতে হলে আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, পিএইচপির একটা ফাংশন ইউজ করতে হবে। মুভ আন্ডারস্কোর আপলোডেড আন্ডারস্কোর ফাইল। হ্যাঁ, এই ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হবে। এই ফাংশনের মধ্যে কি আছে দেখেন, দুইটা প্যারামিটার আছে। প্রথম হচ্ছে কি ফাইল নেম, এটা হচ্ছে স্ট্রিং টাইপ। এরপর এটা হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, মানে প্রথমে আমাদের ফাইলের নামটা দিতে হবে, তারপরে ফাইলটা আমরা কোথায় আপলোড করব সেই ফোল্ডারের নামটা দিতে হবে, ডেস্টিনেশন দিতে হবে। তো আমরা দেই, আমাদের ফাইলের নামটা কোথায় রেখেছি, আমরা ফাইলের নামটা কোথায় রেখেছি, ফাইলের নামটা আমরা এখান থেকে পাবো। এই যে ডলার আন্ডারস্কোর, প্রথমে আমরা ফাইলের নামটা দেই, ডলার আন্ডারস্কোর ফাইলস। তারপর আমাদের ফাইলের নাম আমরা কি দিয়ে ইমেজ দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের এই যে এই ফিল্ডের নাম ইমেজ দিয়েছিলাম না, তো ইমেজ এরপর আরেকটা কি হবে, এটা এখানে হবে ট্যাম্প নেম। হ্যাঁ, টেম্পোরারি নেম, ট্যাম্প আন্ডারস্কোর নেম। এটা হচ্ছে এই যে মুভ আন্ডারস্কোর আপলোডেড আন্ডারস্কোর ফাইলের প্রথম প্যারামিটার কি, ফাইলের নামটা। হ্যাঁ, তো ফাইলের নামটা আমরা দিলাম, এই যে যেটা আপলোড করব সেটার নামটা, যে ফাইলের। এরপর আরেকটা প্যারামিটার আছে, দ্বিতীয় প্যারামিটারে কি হবে, দ্বিতীয় প্যারামিটার দিতে হবে ডেস্টিনেশন, ফাইলটা আমরা কোথায় আপলোড করব। হ্যাঁ, সেই ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে। তো সেই ফোল্ডারের নামটা কোথায় পাবো আমরা, এই যে আপলোড, হ্যাঁ, ভেরিয়েবল, এই ভেরিয়েবলে। তো এর মাধ্যমে কি হয়ে যাবে, আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে এই ফোল্ডারে। হ্যাঁ, তো আমরা কি কি করলাম, আমরা ডাটাবেজে টেবিলের মধ্যে ফিল্ড তৈরি করলাম, তারপর হচ্ছে ফর্মের মধ্যে ফিল্ড তৈরি করলাম। হ্যাঁ, করে আবার এখানে কোড লিখলাম, পিএইচপি কোড লিখলাম। কোড লিখে প্রথমে সেটা ইনসার্ট করলাম টেবিলে, তারপর ফাইলটাকে আপলোড করে দিলাম। আর এগুলা তো এই সেশনগুলা, হ্যাঁ, মেসেজগুলো তো আগে দিয়েছিলাম। তো আমরা দেখি আমাদের যতটুকু করেছি, হ্যাঁ, এটুক কি আমাদের কি রকম রেসপন্স করে। সে আমরা নতুন একটা ডাটা ইনসার্ট করি। হ্যাঁ, নাম ফার্স্ট নেম দেই সাজ্জাদ, লাস্ট নেম খান, ইমেল sajjad@gmail.com। হ্যাঁ, লোকেশন দিলাম মাগুরা, আরেকটা ইমেজ আপলোড করে দেই, সেই ইমেজটা। হ্যাঁ, এখন সেভ করি, রেকর্ড হ্যাজ বিন সেভ। হ্যাঁ, রেকর্ড সেভ হয়েছে। হ্যাঁ, এখানে যে আমাদের ডাটা চলে আসে, সাজ্জাদ খান, তারপরে তার ইমেল, হ্যাঁ, তার লোকেশন। এখন আমরা দেখি ইয়াতে গিয়ে দেখি আমাদের টেবিলে কি অবস্থা। টেবিলে যে আমাদের কি যে এটা আইডি হয়েছে 12 এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন চলে আসছে। ফটোতে কি আসছে, ফটোতে যে ফটোটা আমরা যেখানে আপলোড করেছি তার পূর্ণাঙ্গ পার্টটা চলে আসছে। হ্যাঁ, যে ফোল্ডারের নাম, কোন ফোল্ডারে আমরা আপলোড করেছি, আপলোডস ফোল্ডারে। হ্যাঁ,
তো ফাইলের নাম যা ছিল, হ্যাঁ সেই ফাইলের নামটা চলে আসছে, হ্যাঁ ইয়া সহ আপনার এক্সটেনশন সহ চলে আসছে ফাইল। তো এরপর দেখবো আমরা যে ফাইলটা যে আমরা আপলোড করেছি, হ্যাঁ যে ফোল্ডারে, সেখানে গেছে কিনা। এই যে ফাইলটা আমরা আপলোড করেছি কোথায়, আপলোডস ফোল্ডারে, তাই না? আপলোডস ফোল্ডারে দেখেন, ওপেন করে দেখি যে ফাইলটা কিন্তু চলে আসছে আপলোড ফোল্ডারে, হ্যাঁ ফাইলটাও চলে আসছে। এই যে দেখেন, এই যে ফাইলটা চলে আসছে। তাহলে কি হলো, আমাদের ফাইল, হ্যাঁ ইমেজ আপলোডের কাজটা সাকসেসফুল হলো, হ্যাঁ আমরা ইমেজ আপলোড সাকসেসফুলি করতে পারলাম। এখন কি করতে হবে, ইমেজটা আপলোড যে করলাম, এখন আমাদের শো করাতে হবে না? ইমেজটা এখন আমাদেরকে শো করাতে হবে। হ্যাঁ শো করাবো কোথায়, টেবিলে, তাই না? জি স্যার। হ্যাঁ টেবিলে শো করাবো। তো আমরা টেবিলে শো করাই। কারো বুঝার যদি কোনো সমস্যা হয় বলবেন, হ্যাঁ কোথায় শো করাবো, যে আমাদের যে টেবিলে, এই টেবিলে ইউজারদের লিস্ট আমরা শো করাচ্ছি, হ্যাঁ যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন এগুলো দিচ্ছি। তো কি করেছে, আমরা ইমেজটা প্রথমে দিয়ে দিই, ইমেজ প্রথমে দিই, তারপর এই নামগুলো এগুলো আসবে, হ্যাঁ। তো এর জন্য কি করতে হবে, ফার্স্ট নেমের আগে আমাদের আরেকটা একটা টিডি নিতে হবে, হ্যাঁ টিডি নিতে হবে, তো নেই। ফার্স্ট নেমের আগে আমরা আরেকটা টিএইচ নেই, ইয়ার জন্য, হেডলাইনের জন্য টিএইচ নিব, নাম দেই ইমেজ। আর ডাটাটা শো করার জন্য কি করতে হবে, যে এখানে আমাদের আসতে হবে যে লুপের ভিতরে, লুপের মাধ্যমে তো আমরা ইয়া থেকে, ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসতেছি, তাই না? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। তো এটা করব কি, ফার্স্ট নেমের আগে, হ্যাঁ আমরা আরেকটা টিডি নিব, টিডি নিলাম। আচ্ছা বলেন তো, ইমেজ ইয়াতে ওয়েব পেজে ইমেজ শো করানোর জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? হ্যাঁ স্যার, ইমেজ ট্যাগ। হ্যাঁ আইএমজি ট্যাগ ইউজ করতে হয়, হ্যাঁ। তো আমরা কি করব, ইমেজ শো করব, তো এর জন্য কি করতে হবে, আমাদের আইএমজি ট্যাগ দিতে হবে, তাই না? আচ্ছা কি বেলাস হোসেন কি লিখছে, মাইক্রোফোনে প্রবলেম, হ্যাঁ আচ্ছা কিছু বলতে পারতেছি না, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে শুনে আর নেক্সট ক্লাসে চেষ্টা করবেন যে আপনার মাইক্রোফোনটা যাতে প্রবলেম যাতে সলভ করে পারেন, হ্যাঁ ক্লাসে রেসপন্স করতে হবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো কি করতে হবে, আমরা হ্যাঁ ইমেজ ওয়েব পেজের মধ্যে ইমেজ শো করার জন্য আমরা কি করি, আইএমজি ট্যাগ, তাই না? আইএমজি ট্যাগটা ইউজ করি। আইএমজি ট্যাগের মধ্যে কি করে, এসআরসির মধ্যে কি থাকে, যে ইমেজটা শো করব সেই ইমেজের নামটা থাকে এবং কি থাকে, পার্টটা থাকে, হ্যাঁ যে ইমেজটা আমাদের কোথায় আছে তার লোকেশনটা এবং নামটা দিয়ে দিতে হয়, তাই না? সেটা দিয়ে দিলেই তো হবে, আমাদের ইমেজটা শো করবে। হ্যালো, হ্যাঁ সাধুকা, হ্যাঁ ইমেজ আমাদের শো করবো কি দিয়ে, আইএমজি ট্যাগ দিয়ে। তারপরে এসআরসির মধ্যে কি করতে হয়, ইমেজের পাথ, হ্যাঁ দিয়ে দিতে হয়, ইমেজের ফোল্ডারের নাম, কোন ফোল্ডারে রেখেছি ইমেজটা সেই, আর ইমেজের কি নামটা দিয়ে দিতে হয়। তো ইমেজের যে ফোল্ডার, হ্যাঁ এবং ফোল্ডারের পাথটা এবং নামটা এগুলো কোথায় আছে, এগুলো আছে আমাদের যে ইউজার টেবিলের, টেবিলের ফটো হ্যাঁ ফটো যে ফিল্ডটা আছে, হ্যাঁ ফটো এখানে আছে। তো এখান থেকে ডাটাটা নিয়ে দিলে, হ্যাঁ দিয়ে দিলে তো হবে, হ্যাঁ দিয়ে দিলে আমরা ইমেজটা শো হবে। তো এখান থেকে আমরা এটা আমরা ইকো করে দেব। তো ইকো করাবে যে আমরা যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন যেভাবে ইকো করেছি, এই ইমেজটাও সেভাবে আমরা ইমেজের পার্টটাও ইকো করে দেব, হ্যাঁ। তো ইকো করতে হলে কি করতে হবে আমাদেরকে, এটা করতে হলে আমাদেরকে পিএইচপি, এটা তো পিএইচপি কোড, তাই না? তো পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হবে। আপনারা কথা বলছেন না কেন? হ্যালো, জি স্যার, বলছি তো। জি স্যার, জি স্যার। রেসপন্স করবেন না তো, আমি তোমার মনে হয় যে কেউ নাই নাকি ক্লাসে। আচ্ছা এখন কি করতে হবে দেখেন, এই যে আমরা যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এগুলো যেভাবে ই করেছি না, প্রিন্ট করেছি না, তো আমাদের কি করতে হবে, ইমেজটাও কি করতে হবে ওইভাবে, হ্যাঁ ইকো করে দিব। এখানে কি ইকো করব, ওই রোতে, হ্যাঁ ফিল্ডের নামটা কি, ফটো, ডাটাবেস থেকে ইকো নিয়ে আসতে হবে না? দেখেন
ডাটাবেস থেকে এই যে আমরা এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন এগুলা তৈরি করেছি। হ্যাঁ, তো এগুলা কি হচ্ছে, এগুলা আমাদের শো করতেছে, তাই না? শো করতেছে। হ্যাঁ, তো একইভাবে কি করতে হবে, ডাটাবেস থেকে এই যে ইমেজের যে পার্টটা এটা নিয়ে আসতে হবে। এটা দিলেই তো আমাদের ইমেজটা শো করবে। তো এই ফিল্ডের নাম কি, ফটো। তো আমরা এটা কি ফটো, এটা কি করে দেবো না? জি স্যার। হ্যাঁ, কারণ আমাদের এই যে আমরা যখন ডাটা নিচ্ছি, হ্যাঁ, যে আমরা এই যে এখান থেকে যেটা কাজ করতেছি, এই যে লিস্ট তৈরি করার, হ্যাঁ, লিস্ট তৈরি করার কাজ আমরা কোথায় করতেছি, এই কোয়েরিটা লিখেছি কোথায়, যে এখানে লিখেছি, হ্যাঁ, যে সিলেক্ট অল ফ্রম ইউজার। হ্যাঁ, তো এটা আমরা জমা রাখছি কোথায়, রেজাল্টের মধ্যে। হ্যাঁ, তো রেজাল্ট থেকে পরে আবার কি করেছি, পরে আবার এই যে আমরা এই যে ফিচ করে নিয়েছি, ফিচ করে নিয়ে যে রোতে রেখেছি। তো এই রোটা ইকো করে, হ্যাঁ, রো এর যে এইগুলো এগুলো আছে, হ্যাঁ, ফিল্ডগুলো এগুলো ইকো করে দিলে তো আমাদের চলে আসতেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ, তারপরে লোকেশন। তো একইভাবে আমরা ওই যে হ্যাঁ, ফটোটা কি করে দিলে কি হবে, ফটোর পার্ট এবং নেমটা চলে আসবে। তাহলে তাই কি হবে, আমাদের ফটোটা ডিসপ্লে করবে। তো আমরা সেটা ইকো করে দেই, ইকো রো, এখানে ইয়া হবে কি, ফিল্ডের নাম হবে কি, ফটো। 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 আর এখানে আমরা আরেকটা কাজ করব, এই যে ইমেজের মধ্যে কিছু ইয়া থাকে না, অ্যাট্রিবিউট আছে না কিছু, হাইট উইডথের। তো এভাবে যদি আমরা দেই, ইমেজটা একটু বড় ইমেজ থাকলে অনেক বড় ভাবে দেখাবে, আমাদের টেবিলটা, টেবিল স্ট্রাকচার ভেঙে যাবে। হ্যাঁ, তো আমরা এর জন্য কি করব, এর জন্য আমরা একটা উইডথ, একটা, হ্যাঁ, ফিক্সড একটা উইডথ দিয়ে দিব। উইডথ উইডথ দিলাম সে 25। হ্যাঁ, তাহলে এই 25 পিক্সেলের মধ্যে আমাদের এটা দেখাবে, ইমেজটা দেখাবে। তো আমরা দেখি এটা আমাদের টেবিলে আমরা, হ্যাঁ, যে লিস্টের মধ্যে আমরা আনতে পারছি কিনা। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, চলে আসছে না, যে মেহেদি হাসান। এর জন্য কিন্তু আমাদের এই যে এখানে যে আমরা কোনো ইমেজ কিন্তু আপলোড করি নাই, তাই না? এখানে যে ফটোর মধ্যে কোনো নাই। হ্যাঁ, আমরা লাস্টে যেটা আপলোড করেছি, হ্যাঁ, সাজ্জাদ খানের জন্য আমরা, হ্যাঁ, ইমেজ আপলোড করেছি। তো সাজ্জাদ খানের কি করছে, আমরা এই ইমেজটা এখান থেকে কি আবার ডাটা এখান থেকে রিট্রিভ করে নিতেছি, তার লোকেশনটা বসিয়ে দিচ্ছি, তা সেটা ইমেজটা এখানে শো করতেছে। আর ইমেজটা আমরা রেখেছি কোথায়, আপলোডস নামে ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, সেই ফোল্ডারটা কোথায় আছে, আমাদের প্রজেক্টের। তো ইমেজ আমরা কি করলাম, আপলোড করলাম এবং ইমেজটা শো করালাম। হ্যাঁ, তাই না? এখন কি করতে হবে, এখন তো আমাদের আরো কাজ আছে, সেটা হচ্ছে কি, এডিট করতে হবে। হ্যাঁ, এডিটের সময় এই ইমেজটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইমেজটা যদি থাকে, যেমন সাজ্জাদের তো ইমেজ আছে, ইমেজ যদি থাকে তো এখানে কি করবে, শো করবে, আগের ইমেজটা শো করবে। হ্যাঁ, দেখাবে যে আগে ইমেজটা ছিল। তো আমি যদি আপডেট করতে চাই, নতুন ইমেজ আপলোড করব। হ্যাঁ, আর যেমন এই যে মেহেদি হাসান শাকিল, এটা যখন আপডেট করতে যাব তখন কি হবে, সে তখন আর কোনো ইমেজ দেখাবে না, কারণ তার তো কোনো ইমেজ নাই, সেক্ষেত্রে আমরা নতুন ইমেজ আপলোড করে দেব। হ্যাঁ, তো এখন কি করতে হবে আমাদেরকে, ইমেজের কাজটা, ইমেজ ইনসার্ট করলাম, এখন আর শো করালাম। হ্যাঁ, এখন আপডেটের কাজটা করতে হবে। হ্যাঁ, এরপর আবার ডিলিটের কাজটা করতে হবে। এ পর্যন্ত কি আপনারা বুঝেছেন সবাই? জি হ্যালো, স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, মেহেদি হাসান শাকিল বুঝেছেন? শাকিল মোটামুটি কাজ তো দেখলাম। মোটামুটি বুঝেছেন? হ্যালো, হ্যাঁ, আমরা কি করেছি, আমরা প্রথম দেখেছিলাম কিভাবে, হ্যাঁ, ক্রুডের কাজগুলা বেসিক করেছি, এরপর কি ইমেজের কাজটা এখন করতেছি। হ্যাঁ, ইমেজের কাজে কি করেছি, আমরা ইনসার্টের কাজটা করেছি। হ্যাঁ, ইমেজের ইনসার্টের কাজটা করেছি, কিভাবে একটা ইমেজ ইয়া করতে হয়, আপলোড করতে হয়, সেটা দেখেছি। এছাড়া কি দেখেছি, ইমেজটা যে ইয়াতে, হ্যাঁ, লিস্টে শো করানো। এখন আমরা যদি ডিলিট করি, হ্যাঁ, ডিলিটের কাজটা কিভাবে করতে হবে, হ্যাঁ, ডিলিটের কাজটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, দুইটা কাজ কিন্তু করতে হবে। একটা হচ্ছে যে আমাদের টেবিলে যে ডাটাটা আছে, হ্যাঁ, এই রোটা আমাদের ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এটা তো আমরা করতেই পারবো, আগের যে কমান্ড লেখা আছে সেই কমান্ড দিয়ে এটা কাজ হবে। হ্যাঁ, কিন্তু আরেকটা কাজ করতে হবে আমাদের, যে আমরা ইমেজটা আপলোড করেছি কোথায়, একটা ফাইলে, তাই না? আপলোডস নামে একটা ফাইলে ইমেজটা আপলোড করেছি। হুম, তো সেখান থেকে তো ডিলিট করে দিতে হবে, আর নয়তো ডেটা রেকর্ডটা ইয়া থেকে, ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু ইমেজটা আমাদের কি ফোল্ডারে থেকে যাবে। সেই ইমেজটা কি করতে হবে, ফোল্ডার থেকে মুছে দিতে হবে। আমরা যখন ডাটাবেস থেকে এটা ডিলিট করব, ইমেজটা ফোল্ডার থেকেও ইমেজটা ডিলিট হয়ে যাবে, তাই না? সেটা আমাদেরকে করতে হবে। তো
তো যেমন এই যে আমাদের এই যে আপলোডস নামে যে ফোল্ডারে ইমেজটা আপলোড হয়েছে, হ্যাঁ, এটা যখন আমরা ডিলিট করব ইয়া থেকে, হ্যাঁ, টেবিল থেকে যখন ডিলিট করব তখন ডাটাবেস থেকে ডিলিট হবে, এই ইমেজটা ওই ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো এটার জন্য আমাদের কাজ করব আমরা, এই ডিলিটের কাজটা কোথায় করেছি মনে আছে? প্রসেস, তাই না? প্রসেস পেজে, process.php তে কোথায় process.php এর এই যে এখানে ডিলিট, তাই না? এই যে এই কোড ব্লকে আমরা ডিলিটের কাজটা করেছিলাম। হ্যাঁ, ডিলিটের কাজটা আমরা কিভাবে করেছিলাম? আমরা এখান থেকে যখন ইয়া করেছি, যে এখান থেকে যখন আমরা এখানে ডিলিটের যে আইডিটা নিয়ে এসেছি, তাই না? তো নিচে আমাদের আইডিটা শো করতেছে, ব্রাউজারের বাম দিকে নিচে শো করতেছে যে ডিলিটের আইডি হচ্ছে কত, 12। হ্যাঁ, এই ইয়ার আইডি, রো এর আইডি হচ্ছে 12। হ্যাঁ, তো সেই আইডি ধরে আমরা কি করেছিলাম, হ্যাঁ, ডিলিট করেছিলাম। সেই আইডি ধরে তো আমরা কি যে কোয়েরি লিখে দিয়েছিলাম, ডিলিট ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল টু, হ্যাঁ, যে আইডি পাবো সেই আইডি। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে আনলিঙ্ক করে দিতে হবে। হ্যাঁ, এইটা যে ফাইল আপলোড করেছি যে ফোল্ডারে ফাইলটা, সেই ফাইলটাকে আনলিঙ্ক করে দিতে হবে। তখন এটা আমরা ধরবো কিভাবে? এটা ধরার উপায় হচ্ছে আমাদের এটা লিঙ্ক কিন্তু টেবিলে আছে, তাই না? আমাদের টেবিলে আছে, এই যে টেবিলে যেখানে আছে ফটো, হ্যাঁ, ফটো নামক যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ধরে আমরা আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করে দিলে কি হবে? ফোল্ডার থেকে মুছে যাবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে ফোল্ডার থেকে মুছে দিতে হবে, তারপরে এই যে এই রোটা ডিলিট করতে হবে। এখন আগে যদি আমরা এই রোটা ডিলিট করে দিই তাহলে তো আমরা লিঙ্ক পাবো না, তাহলে আমরা কোন ইমেজ ডিলিট করব? হ্যাঁ, সেজন্য কি করতে হবে? প্রথমে আমাদেরকে এখান থেকে আমরা কোয়েরি করে নিয়ে যাব, নিয়ে এই ফোল্ডারে যে আপলোড ফোল্ডারের এই ফাইলটা আমরা আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করা মানে কি? ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাবে। ফোল্ডার থেকে ডিলিট হয়ে গেলে তারপরে আমরা পরবর্তীতে ডাটাবেস এই টেবিল থেকে এই রোটা ডিলিট করব। হ্যাঁ, বুঝতে পেরেছেন সাধুকা? জি স্যার, বুঝতে পারছি। তো আমরা এই কাজটা তো করি। প্রথমে হচ্ছে ইমেজটা আনলিঙ্ক করতে হবে, হ্যাঁ, তারপর হ্যাঁ, ডাটাবেস থেকে ডিলিট করতে হবে। আনলিঙ্ক করব কিভাবে? আনলিঙ্ক করব ডাটাবেস থেকে, যে ওখানে ডাটাবেসের লিংকটা আছে, তাই না? ওই লিংক জি ধরে তো স্যার। আনলিঙ্ক করব। এছাড়া তো আমরা ডাটাবেস থেকে আমরা যদি রোটা আগে ডিলিট করে দিই তাহলে আমরা কোনো ট্রেসই পাবো না ইমেজের, তাই না? কোন ইমেজ আমরা ডিলিট জি করব? জি সেই স্যার, জন্য কি করব? আগে ইমেজটা ওই ফোল্ডার থেকে ডিলিট ডিলিট করব। করে দিব, তারপর আমরা ডাটাবেসের ডাটাটা ডিলিট করব। জি স্যার। তো কেউ একজন মেসেজ, আনলিঙ্ক তো ফাংশন আছে। হ্যাঁ, হ্যাঁ, আনলিঙ্ক ফাংশনটা ইউজ করলেই হবে আমাদের। আচ্ছা, তো আমরা ইয়া করি, কি করতে হবে? প্রথমে ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে আসতে হবে, তাই না? জি স্যার। ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে আসি। কোয়েরি করে নিয়ে আসার জন্য কি করতে হবে? সে কোয়েরি করে নিয়ে আসি, সিলেক্ট ধরেন কোয়েরি। রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আমরা রাখবো। হ্যাঁ, তো কোয়েরি করি MySQL এই যে অবজেক্ট দিয়ে ধরতেছি। হ্যাঁ, কোন মেথড ইউজ করব? কোয়েরি মেথড। তো কোয়েরি মেথড ইউজ করলাম। তো এর ভিতরে কি করব? কোয়েরি করব। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? এই যে এই আইডি যেটা আছে, যে আইডিটা পাবো, হ্যাঁ, সেই আইডি দিয়ে সেই আইডির যে ডেটা আছে সেই ডেটাটা নিয়ে আসতে হবে টেবিল থেকে, তাই না? তো নিয়ে জি আসার জন্য স্যার। কি করতে হবে? কি কমান্ড লিখতে হবে বলেন সাধুকা, বলেন। সিলেক্ট। হ্যাঁ, গুড, সিলেক্ট। সিলেক্ট সিলেক্ট ফ্রম। সিলেক্ট ফ্রম, অল ফ্রম টেবিলের নাম। আমাদের টেবিলের নাম কি? ইউজার। হ্যাঁ, জি তারপর স্যার। কি করতে হবে? হোয়ার কন্ডিশন দিয়ে দিতে হবে, হোয়ার। তাই না? জি স্যার। আইডি ইকুয়াল এই আইডি। সবাই কি বুঝতেছেন? প্রক্রিয়াটা বুঝবেন। হ্যাঁ, আমাদের এই যে কাজের কিন্তু অনেকগুলা ধাপ থাকবে, সবগুলো একসাথে না, আমরা কাজগুলা ভেঙে ভেঙে করব। হ্যাঁ, মডিউল মডিউল। হ্যাঁ, আমরা প্রথমে কি করব? ইয়া থেকে ফোল্ডার থেকে ইমেজটা ডিলিট করার জন্য ফোল্ডার থেকে ইমেজটা ডিলিট করব। তো এই ইমেজের লিংকটা পাবো কোথায়? টেবিল থেকে। সেই টেবিল থেকে সেজন্য আমরা এই আইডি দিয়ে এটা কোয়েরি করে নিয়ে আসতেছি। হ্যাঁ, তো আমাদের টেবিল থেকে কোন ইটা রাখবে, কোন ডাটাটা লাগবে? আমাদের লাগবে এই যে এটা, এই যে এটা লাগবে, তাই না? আপলোড স্ল্যাশ আপনার যে ইমেজের নামটা, তো এটা আমাদের আছে কোথায়? আছে যে ফটো নামে ফিল্ডের ভিতরে আছে, হ্যাঁ, কলামে আছে। তো এটা আমরা ধরবো। তো কোয়েরি করে নিয়ে আসলাম, এটা থাকলো কোথায়? আমাদের রোতে, ইয়াতে, রেজাল্টে।
তো রেজাল্টে আবার করব কি এটারে ফিচ হ্যাঁ ফিচ অ্যাসোস ফেস করব অ্যাসোস রেজাল্ট ফিচার সেট করলাম। এরপর করতে হবে কি আমাদেরকে এটা ধরতে হবে, তাই না? ওই যে ফটোর যে পার্টটা, হ্যাঁ সেই পার্টটা, এই পার্টটা এটা আমরা রাখি ইমেজ পাথ নামে একটা ভেরিয়েবলে রাখি। এটাকে আমরা আনলিঙ্ক করে দেব ইমেজ পাথ। ইমেজ পাথটা কোনটা? ইমেজ পাথটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ পাথ। হ্যাঁ এটা পাবো কোথায়? যে ফটো এর মধ্যে। তো ফটোটা ধরবো কিভাবে? রো দিয়ে, তাই না? রো ফটো। তো এটা হবে কি আমাদের ইমেজের পার্টটা। হ্যাঁ তো এটাকে কি করতে হবে? এটাকে আনলিঙ্ক করে দিতে হবে। হ্যাঁ আনলিঙ্ক করে কি হবে? ফোল্ডার থেকে এই ফাইলটা মুছে যাবে। আনলিঙ্ক নামে একটা ফাংশন আছে পিএইচপি এর বিল্ডিং ফাংশন। হ্যাঁ এই ফাংশনের গিয়ে প্রথমে কি আছে? ফাইলের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ আমরা ফাইলের নামটা দিয়ে দিই। ফাইলের নামটা কোথায় রেখেছি আমরা? এই যে এই ভেরিয়েবলে রেখেছি। তো এই ভেরিয়েবলটা দিয়ে দেই ইমেজ পাথ। তো কি করব? আমরা প্রথমে ফোল্ডার থেকে ইমেজটা ডিলিট করতেছি। ডিলিট করার পর কি করতেছি? পরে ওই ডাটাবেস থেকে সেই রোটা ডিলিট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমাদের ইমেজ আছে কোনটার মধ্যে? সাজ্জাদ, তাই না? সাজ্জাদের মধ্যে ইমেজ আছে। তো এটা আমরা ডিলিট করি, দেখি কি হয়। ওকে হ্যাঁ রেকর্ড হ্যাজ বিন ডিলিটেড। তো আমরা ইয়াতে যাই, টেবিলে যাই, টেবিলে দেখে হ্যাঁ রেকর্ডটা ডিলিট হয়েছে। হ্যাঁ এখন আমরা ফোল্ডারে গিয়ে দেখি। হ্যাঁ দেখেন এই যে ফোল্ডার থেকেও ডিলিট হয়ে গেছে। তাহলে কি হয়েছে? আমাদের ইমেজ ডিলিটের কাজ সম্পন্ন হয়েছে। হ্যাঁ তো ইমেজ আমরা কি কি করলাম? ইনসার্টের কাজ সম্পন্ন হয়েছে, ডিলিটের কাজও সম্পন্ন হয়েছে। আমাদের দুইটা কাজ গেল হ্যাঁ ইমেজের জন্য। তো ইমেজ ডিলিট করতে হলে প্রথমে কি করতে হবে? হ্যাঁ বুঝতেছেন তো? প্রথমে ফোল্ডার থেকে ডিলিট করতে হবে। হ্যাঁ তারপর ডাটাবেস থেকে টেবিল থেকে ডিলিট করতে হবে। জি স্যার। এরপর আমরা করব কি? এরপর আমরা ইমেজটা এডিটের কাজটা করব। এ পর্যন্ত যা হয়েছে আপনাদের ফাইলটা দিয়ে দেই। কাজগুলো কিন্তু আমরা এই যে ভেঙে ভেঙে করতেছি। হ্যাঁ প্রথমে কি করেছি? ইনসার্ট করেছি। ইনসার্টের জন্য আমরা ইমেজ ইনসার্ট করেছি। এর জন্য কি করতে হয়েছে? টেবিলে একটা ফিল্ড অ্যাড করতে হয়েছে। হ্যাঁ আর ফর্মে একটা ফিল্ড অ্যাড করতে হয়েছে। আর কি করতে হয়েছে? একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়েছে। হ্যাঁ তো কি হবে? এটা আপনার প্রথমে যাবে ইনসার্ট করার সময়, লক্ষ্য করবেন ইনসার্ট করার সময় আমরা কি করেছি? ইনসার্ট করার সময় প্রথমে আমরা ইয়া করেছি, এই যে টেবিলে ইনসার্ট করেছি। আগে টেবিলে প্রথমে ইনসার্ট করেছি, তারপরে ফাইলটা ফোল্ডারে আপলোড করেছি। হ্যাঁ প্রথমে টেবিলে ইনসার্টের সময়, হ্যাঁ তারপরে হচ্ছে ফাইলটা আপলোড। আর ডিলিট করার সময় ঠিক বিপরীত। ডিলিট করার সময় প্রথমে আমরা ফাইলটা ডিলিট করব ইয়া থেকে, ফোল্ডার থেকে প্রথমে ডিলিট করে দেব। আর টেবিলে ইনসার্ট করব, টেবিল থেকে ডিলিট করব পরে। প্রথমে ফোল্ডার থেকে, পরে হবে টেবিল থেকে। আর ইনসার্ট করার সময় কি হবে? প্রথমে আমরা ইয়া করব, ইনসার্ট করব টেবিলে, তারপরে আমরা আপলোড করব। বুঝতে পেরেছেন? এখন আমরা করব কি? এখন আমরা করব আপডেট করব। হ্যাঁ আপডেটের কাজটা করব। আমরা এখন আপডেটের কাজটা করি।
আপডেটের কাজটা করতে হলে কি করতে আমরা একটা প্রথমে করে নেই, হ্যাঁ, একটা ডাটা দেই যে ডাটার মধ্যে ইমেজটা থাকবে, হ্যাঁ, ইমেজ ওলা একটা ডাটা ইনসার্ট করি। সাজিব সামাদ্দার ইমেজ আপলোড করি। তো আমাদের একটা এই যে ইমেজ চলে আসছে, হ্যাঁ, ইমেজ সহ একটা ডাটা আসছে, হ্যাঁ। তো এই ডাটাটা আমরা কি করব, এডিট করব, হ্যাঁ, এই ডাটা আমরা এডিট করব, হ্যাঁ। এডিট করলে কি হবে দেখেন, এডিট করলে এডিটের জন্য কি আপনার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এগুলা সব চলে আসতেছে, তাই না? ডাটাবেস থেকে সব চলে আসতেছে। এখন কি করতে হবে, আমাদের ইমেজটাও আমরা এখানে নিয়ে আসব, হ্যাঁ, ইমেজটাও এখানে আমরা শো করাবো। তো ইমেজটা শো করানোর কাজ করি। তো ইমেজটা আমরা শো করাবো কোথায়, আমাদের ফর্মের মধ্যে, তাই না? index.php তে আমাদের ফর্মটা আছে। তো এখানে আমরা ইমেজটা শো করাবো যে এই ডিবের মধ্যে, হ্যাঁ। আর এখানে আমরা কিছু কন্ডিশন দিয়ে দিব। আর ইমেজ যদি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ইমেজের নামটা আমরা যখন ইমেজটা ডিলিট করব, হ্যাঁ, ডিলিট করার জন্য কি হবে, আমরা যদি ইমেজটা চেঞ্জ করি, হ্যাঁ, যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তো এর জন্য আমাদের ইমেজের যে আগের নামটা আছে সে আগের নামটা আগে নিতে হবে, হ্যাঁ, নিয়ে তারপরে ইয়া করতে হবে যে আমরা এডিটের সময় দেখেছিলাম না, যে ইয়া করতে হয় যে, হ্যাঁ, হিডেন ফাইল দিয়ে, হিডেন দিয়ে আমরা কি করি, আইডিটা ধরতে পারি, হ্যাঁ। তো হিডেন দিয়ে আমরা কি করতে পারবো, ইমেজের আগের নামটাও ধরতে পারবো, হ্যাঁ। প্রথমে আমরা হিডেন নেই, একটা ফিল্ড নেই, ফিল্ডের নাম দেই হিডেন। ইনপুট টাইপ হবে কি হিডেন, হিডেন, হ্যাঁ। এর নেম হবে কি, একটা নেম দেই, নেম দেই হচ্ছে ওল্ড ইমেজ, হ্যাঁ। আর ভ্যালু হবে কি, ভ্যালুটা আমরা পাবো কোথা থেকে, এই যে ফটো থেকে, তাই না? ফটো থেকে এর আগে আমরা দেখেছি, আমরা যখন ইয়াতে শো করিয়েছি, হ্যাঁ, যে টেবিলে যখন শো করেছি কি ফটো, এই যে এটা দিয়ে শো করেছি, তাই না? তো আমরা এই একই জিনিস আমরা এখানে ভ্যালু ভ্যালু ইকুয়াল টু হবে কি পিএইচপি শুরু শেষ, পিএইচপি ট্যাগ শুরু শেষ, এরপর আমাদের ইকো করে দেব। আর একটা জিনিস দেখেন, আমরা যে ইকুলা যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা যে ইকো করেছি, এগুলা কোথা থেকে আসছে আমাদের, এগুলা আমাদের আসছে এই যে ইয়া থেকে, এই যে এখান থেকে আসছে, তাই না? এডিটের, হ্যাঁ, এখান থেকে, এই যে এখান থেকে আসছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ই নামে একটা ফটো নামে আর একটা ইয়া নেই, হ্যাঁ, ভেরিয়েবল নেই, ফটো নামে একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবল এটা কি হবে, রো ফটো, হ্যাঁ, রো। আর ইয়া কি টেবিলে যে ফিল্ডের নাম, ফিল্ডের নাম হচ্ছে কি, যে ফটো, হ্যাঁ, ফিল্ডের নাম হচ্ছে ফটো, তো এটা নিতে হবে। তো ফিল্ডের নামটা দেই ফটো, ফটো, হ্যাঁ। তো এখন এই যে এই ভেরিয়েবলটা আমাদেরকে কি করে দিতে হবে, এই ভেরিয়েবলটা আমাদের এখানে এখানে ইকো করে দিতে হবে, ইকো এই ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি ফটো, ফটো। তো এটা কি করব, এটা দিলে আমরা কি করব, ইমেজটা আমরা পাবো, হ্যাঁ, ইমেজের নামটা, হ্যাঁ, নামটা আমরা পাবো, হ্যাঁ, নামটা আমাদেরকে শো করাবে। তো আমরা যাই ইয়াতে গিয়ে দেখি ব্রাউজারে, তো এখানে এখানে আমরা হিডেন করে রেখেছি। তো হিডেনটা দেখতে কি করতে হবে, ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করে দেখেন এই যে এখানে আমরা হিডেন, হ্যাঁ,
হিডেন ফিল্ডের নাম দিয়েছিলাম কি ওল্ড ইমেজ। হ্যাঁ, তো ওল্ড ইমেজে কি ভ্যালুতে আমরা কি ফটো দিয়েছিলাম। হ্যাঁ, ফটো, হ্যাঁ ফটো, যে ফটোর কি ভ্যালু কি আপলোড স্ল্যাশ তারপরে যে এই ফাইলটার নাম, তাই না? তো এখানে দেখেন আমাদের কি আছে, যে আপলোড স্ল্যাশ এই ফাইলটার নাম চলে আসছে। হ্যাঁ, তো সো ফার সো গুড, এই পর্যন্ত আমাদের কাজ ঠিক আছে। তো এরপর আমরা আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, আরেকটা এই বাগ হবে, এই বাগটা আমরা ফিক্স করব। সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যে এটার তো ইমেজ আছে, সেজন্য সে এখানে আসছে ঠিক মতো, কিন্তু এই যে মেহেদি এর তো ইমেজ নাই। এটা যদি আমরা নেই তাহলে কি করবে? হ্যাঁ, সে কিন্তু যেখানে ভ্যালু, এই যে হ্যাঁ ভ্যালু তো পাবে না। হ্যাঁ, তো এটার জন্য কি করতে হবে? এর জন্য আমাদেরকে হ্যাঁ ব্ল্যাঙ্ক নাল দিয়ে দিতে হবে। আচ্ছা, ওটা আমরা পরে দেই। আচ্ছা, এটা কি করলাম আমরা, হিডেনে নিলাম। হ্যাঁ, হিডেন ফিল্ডে ফটোর পার্টটা নিলাম। এখন আমাদের কি করতে হবে? ফটোটা আমরা শো করাতে হবে। তো ফটোটা শো করাতে হলে কি করতে হবে আমাদেরকে? ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, তাই না? আইএমজি ট্যাগ ইউজ করতে হবে না? ফটোটা আমরা শো করব, ইমেজ ট্যাগ শো করাতে হবে। ইমেজ ট্যাগে কি করতে হবে? আমাদেরকে ইমেজের পার্টটা দিয়ে দিতে হবে। ইমেজের পার্টটা তো আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, তো এটা আমরা দিয়ে দেই। আর কি করতে হবে? এটার একটা উইডথ দিয়ে দিব, আর নয়তো সে ইমেজের যত উইডথ থাকবে সেটা হবে তো আমাদের ভেঙে যাবে, স্ট্রাকচার ভেঙে যাবে। তো আমরা একটা ইমেজের একটা সাইজ দিয়ে দেই। হ্যাঁ, উইডথ দিয়ে দেই। উইডথ হচ্ছে সে আমরা 120 দিলাম। উইডথ দিলাম 120। হ্যাঁ, এরপর কি করব? একটা আমরা ইউজ করব। হ্যাঁ, বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করব। বুটস্ট্র্যাপের কোন ক্লাসটা ইউজ করব? আইএমজি হাইফেন থাম্বনেল। থাম্বনেল এই ক্লাসটা আমরা ইউজ করলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। তো দেখি আমাদের এখন আউটপুট কি আসে। আচ্ছা, শাকিলের তো কোনো ইমেজ নাই। হ্যাঁ, সেই ইমেজ আসে নাই। সজীবের, এই যে সজীবের ইমেজ আছে, সেই ইমেজটা সে শো করলো। হ্যাঁ, তাই না? সজীবের ইমেজটা শো করেছে। হ্যাঁ, আমরা এটা কত দিয়েছি? 120 পিক্সেল। হ্যাঁ, তো 120-এ সে ইমেজটা আমাদের শো করে। আর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে প্রসেস পেজে। হ্যাঁ, আমরা যে ফটো তো এডিটের জন্য তো এটা আছে। হ্যাঁ, ইমেজটা আছে। হ্যাঁ, আর ইনসার্টের ক্ষেত্রে তো ইমেজ থাকবে না। হ্যাঁ, সে কি করবে? হ্যাঁ, সেক্ষেত্রে সে ঝামেলা করবে। তো ওটা যাতে না করতে পারে সেজন্য কি করব আমরা? আমরা এর আগে যে এখানে সবগুলা ব্ল্যাঙ্ক করে দিছিলাম না, ভেরিয়েবল গুলা ব্ল্যাঙ্ক। হ্যাঁ, সে এটাও ব্ল্যাঙ্ক করে দেই। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক হ্যাঁ করে দেই। ফটো ইকুয়াল টু, আর প্রথমে কোনো ভ্যালু থাকবে না। যদি এডিটে যায় তবে সে ভ্যালু হ্যাঁ থাকবে। আমরা ইনসার্টের ক্ষেত্রে দেখি। ইনসার্টে দেখেন যে ইনসার্টের ক্ষেত্রে কিন্তু ইমেজের শো করার দরকার নাই। সেজন্য কি আমাদের ইমেজটা শো করানো আছে, সেজন্য কি এখানে এরকম একটা দেখাচ্ছে, তাই না? তো এটা বন্ধ করার জন্যই আমরা এটা হ্যাঁ গ্লোবালি এটা ডিক্লেয়ার করে দিব, যে ফটোটা হ্যাঁ গ্লোবালি ডিক্লেয়ার করে দিব কি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, গ্লোবালি ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার করে দিব ফটোর যে ভেরিয়েবলটা গ্লোবালি ব্ল্যাঙ্ক থাকবে। আর ইয়ার মধ্যে কি হবে? ইমেজ এডিটের ক্ষেত্রে হ্যাঁ এই পোর্শনে থাকবে কি, এই পোর্শনে থাকবে ওই ভ্যালুটা থাকবে। হ্যাঁ, তো এবার আমরা যাই ইনসার্টে। হ্যাঁ, দেখেন এবার যেটা নাই, হ্যাঁ এটা চলে গেছে। তো আমরা যে এখন এডিট করি, এডিটে হ্যাঁ আমাদের ইমেজটা দেখাচ্ছে, আমাদের সব ডাটা দেখাচ্ছে। এডিটের জন্য ফার্স্ট নেম দেখাচ্ছে, লাস্ট নেম দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, এবং তার যে ইমেজ ছিল সেই ইমেজটাও দেখাচ্ছে। তো এখন আমরা করব কি, আমরা দুইটা কাজ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে কি, ধরেন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করলে আপডেট দিয়ে দিলাম, ইমেজটা চেঞ্জ করলাম না। সেক্ষেত্রে কি হবে? আগে যে ইমেজ ছিল সেই ইমেজই থাকবে, সেই ইমেজ আর চেঞ্জ হবে না। হ্যাঁ, আগে যে ইমেজ আছে সেই ইমেজই থাকবে।
আর অন্য ডাটাগুলো চেঞ্জ হবে। আর আরেকটা কাজ করতে পারি যে আমরা ডাটাটা চেঞ্জ করলাম, ডাটা চেঞ্জ করার সাথে সাথে ইমেজটাও চেঞ্জ করলাম। ইমেজ ধরেন এটা আছে, আমরা আরেকটা ইমেজ দিলাম, হ্যাঁ, তাহলে কি হবে আমাদের ডাটাগুলোও চেঞ্জ হবে, ইমেজটাও চেঞ্জ হবে। এবং কি হবে, ইমেজ যে আগের যে ইমেজটা আছে সেই ইমেজটা কি করতে হবে, সেই ইমেজটা যে ফোল্ডার ছিল সেই ফোল্ডার থেকে ডিলিং, হ্যাঁ, আনলিঙ্ক করে দিতে হবে, সেই ফোল্ডার থেকে মুছে দিতে হবে। হ্যাঁ, তা আমরা এখানে কি করব, ডাটাবেজে কি করব, ডাটাবেজে আমরা আপডেট করে দিব। হ্যাঁ, এখানে যে আগের যে ইমেজটা ছিল সেই ইমেজের জায়গায় নতুন ইমেজের নাম লিখে দিব। হ্যাঁ, কিন্তু আমাদেরকে কি করতে হবে, আগের ইমেজটা তো ইয়া থেকে ফেলে দিতে হবে। হ্যাঁ, আর নতুন ইমেজ আমরা নিব। হ্যাঁ, তো আগের ইমেজটা আমাদের ফোল্ডার থেকে ফেলে দিতে হবে। হ্যাঁ, তো এই কাজগুলো করতে হবে। তো কি করতে হবে, আমরা যখন ইমেজ আপলোড করব, নতুন ইমেজ আপলোড করতে হলে কি করতে হবে, আগের ইমেজটা ফোল্ডার থেকে ফেলে দিতে হবে, আর নতুন ইমেজটা ফোল্ডারে আপলোড করতে হবে। আর কি করতে হবে, আমাদের যে ডাটাবেজের যে ফিল্ড আছে, হ্যাঁ, টেবিলে, সেখানে কি করব, আমরা এটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, আপডেট করে দেব। তো এখন আমাদের যে কাজের যে ধারাবাহিকতাটা, এটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো, আপনার তো কোনো রেসপন্স করেন না। হ্যাঁ, সাধুকা, জি স্যার। হ্যাঁ, কি করতে হবে বলেন আপডেটের ক্ষেত্রে, ইমেজ আপডেটের ক্ষেত্রে? স্যার ইমেজ আপডেটের ক্ষেত্রে স্যার, যদি ইউজার চায় যে ব্ল্যাঙ্ক ভাবে তার যদি একটা ইমেজ থাকে তাহলে ইমেজটা শো করাতে হবে, আর যদি ইমেজ না থাকে তাহলে কিছুই শো হবে না। আর যদি ইমেজ দিতে চাইতে সে ইমেজ একটা দিয়ে আপডেট করে দেবে। আর আপডেট করার সময় ইমেজ যদি চেঞ্জ করে দিতে চাই চেঞ্জ করে দেবে, না হলে ওইটা যদি দিতে চাই তাহলে ওইটাই আপডেট হয়ে যাবে। এখন মনে করেন যে ইমেজ চেঞ্জ করলো না, সেক্ষেত্রে তো কোনো একটা বেশি একটা জটিলতা নাই, এই ইমেজ ফোল্ডারে আছে থাকবে। হ্যাঁ, সে হুম। ইয়াতে ডাটাবেজ টেবিলের মধ্যে আছে থাকবে। হ্যাঁ, সমস্যা হবে না। কিন্তু ধরেন আমি ইমেজ চেঞ্জ করব, যে এই ছবিটা আছে আমি অন্য একটা ছবি দিব, সেক্ষেত্রে কি কি হবে, কি কি কাজ হবে, আমাদের কি কি স্যার কোড? এখানে আর একটা কোয়েরি চালাতে, দুইটা কোয়েরি লাগবে এখানে হ্যাঁ, কোয়েরি তো ইমেজের থাকবে। ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব, ডাটাবেজ থেকে, ডাটাবেজে শুধু ইমেজ, নতুন ইমেজের নামটা চেঞ্জ আপডেট করে দিব। হ্যাঁ, কিন্তু কি করতে হবে, পুরাতন ইমেজটা তো ফেলে দিতে হবে ফোল্ডার থেকে, সেটা সেই কাজটা করতে হবে না? ডিলিটে জি আমরা যে স্যার। কাজটা করেছি, হ্যাঁ হ্যাঁ। আনলিঙ্ক করে দিয়েছি না পুরাতন ইমেজ? জি স্যার, হ্যাঁ, তাহলে পুরাতনটা আনলিঙ্ক করে নতুনটা আপডেট পুরাতনটা তো করে ইয়া দিবেন। থেকে, ফোল্ডার থেকে ডিলিট করতে হবে। হ্যাঁ, তো শোনেন, কোড করার আগে আমাদেরকে বুঝতে হবে ধারাবাহিকতাটা, প্রসেসটা। হ্যাঁ, কোন কোন ধারাবাহিক প্রসেসে আমরা আগাবো, হ্যাঁ, সেটা আগে বুঝতে হবে, তারপর না কোড করব, তাই না? জি আমরা স্যার। যদি কাজের পর্যায়ক্রমটা, হ্যাঁ, ধারাটা বুঝতে না পারি, তা আমরা কোড কি করব, বুঝতে পেরেছেন? এটা বোঝা যায় না। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, যে নতুন ধরেন একটা ইমেজ আছে, ইমেজটা পরিবর্তে একটা ইমেজ, তো এটা কি করতে হবে, আমাদের ফোল্ডার থেকে ইমেজটা তো ফেলে দিতে হবে, তাই না? ফেলে দিয়ে নতুন ইমেজ আপলোড করতে হবে। আপডেট করতে হবে। হ্যাঁ, আর এখানে কি করতে হবে, এখানে শুধু আমরা ওই যে নতুন ইমেজের নামটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, আপডেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা কাজ চলে আসতেছে। হুম, তো আমরা এই এডিটের কাজটা, আপডেটের কাজটা কোথায় করব, আপডেট নামে, তাই না? জি স্যার। আপডেট নামে যে এটা আছে, পোর্শনটা আছে, সেই পোর্শনে আমরা করব, তাই না? জি স্যার। হুম, তো এখানে আমরা যাই, আমাদের এডিটের কাজ তো শেষ, এখন আপডেটের কাজ আছে। হ্যাঁ, এডিটের কাজ শেষ, এডিটের কাজ শেষ। এখন আমরা আপডেট করব। হ্যাঁ, তো আপডেটে আমরা প্রথমে কি করব, দেখেন এখানে যে হিডেনটা, এটা আমরা প্রথমে তুলে নিব। হ্যাঁ, যে আমাদের এক্সিস্টিং যে ফাইলের নামটা, হ্যাঁ, সেটা তো আছে, যে হিডেনের মধ্যে আছে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমাদেরকে কি করতে হবে, আমরা যে আগের যে ইমেজটা, ইমেজের নামটা আমরা এখান থেকে পাবো, যে হিডেনে। হ্যাঁ, হিডেন ফিল্ডে আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, আগের যে ইমেজটা আছে সেখানে, তো সেখান থেকে আমরা কি করতে পারবো, হ্যাঁ, ধরতে পারবো, তাই না? তো সেখান থেকে আমরা ধরি। তো এই যে এটা, এটা কি আমরা এই যে আপডেটের কাজটা করেছি কি, এই যে পোস্ট মেথড দিয়ে, তাই না? হ্যাঁ, পোস্ট মেথড দিয়ে, তো পোস্ট মেথড দিয়ে তো আমরা ধরতে পারবো। হ্যাঁ, তো আমরা এটা ধরি, এখানে কি ফিল্ডের নাম কি, ওল্ড ইমেজ। হ্যাঁ, তো ওল্ড ইমেজটা ধরি।
এখানে নাম দেই ওল্ড ইমেজ। ওল্ড ইমেজ ইকুয়াল টু কি হবে, ডলার পোস্ট এই ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম হচ্ছে যে ওল্ড ইমেজ। এর মাধ্যমে কি হবে, আমাদের আগে যদি কোনো ইয়া থাকে, ইমেজ থাকে, সেই ইমেজের পার্টটা এবং নামটা আমরা পেয়ে যাব। এরপর এখন আমরা ইয়া করি, চেক করে দেখব ফাইলটা নতুন ফাইল আমরা আপলোড করেছি কিনা। নতুন ফাইল যদি আপলোড করা হয়ে থাকে তাহলে কি করতে হবে, পুরাতন ফাইলটা আমরা ডিলিট করে দেব, তাই না? আর যদি নতুন ফাইল আপলোড করা না থাকে তাহলে কি হবে, পুরাতন ফাইলটাই থাকবে, তাই না? তো এখানে আমাদের একটা কন্ডিশন চলে আসবে, ইফ আরেকটা হবে এলস। দেখেন এখানে সিনারিও দুইটা। ধরেন যে পূর্বে একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমরা চেঞ্জ করবো না, শুধু আমরা অন্য ফিল্ডগুলো চেঞ্জ করব। তো ইমেজ আগের যেটা আছে সেটাই রাখবো। সেটার জন্য হবে একটা কাজ। তখন দেখবো আর যদি কি হয় যে ইমেজটা আমরা নতুন ইমেজ আপলোড করবো, সেক্ষেত্রে হবে আরেকটা কাজ। প্রথমে আমরা ই করি নতুন ইমেজ, ধরেন নতুন ইমেজ আপলোড করবো, সেক্ষেত্রে কোডটা কি হবে সেটা দেখি। তো নতুন ইমেজ আপলোড করলে কি হবে, নতুন ইমেজ আপলোড করলে আমরা ইয়াতে পাবো, সেট করে দেখতে পারবো। সেট $_ ফাইল। আপনার ফাইল আপলোড করলে কোথায় থাকে, ফাইলস এর মধ্যে থাকে, তাই না? ফাইলস নামে সুপার গ্লোবাল, $_ ফাইল সুপার গ্লোবালের মধ্যে থাকে, তো তাই না? তো নতুন যদি ইমেজ আপলোড করা হয় সেটা এখানে থাকবে। তো এখান থেকে আমরা চেক করে দেখতে পারবো। আর আমাদের এর নামটা কি, এই যে এখানে ইমেজ, তাই না? ফাইলের নামটা হচ্ছে ইমেজ, ফিল্ডের নাম ইমেজ। নতুন ইমেজ যদি আমরা আপলোড করি, সেক্ষেত্রে এটা নেম। এটা দেখবো যে নতুন ইমেজ আপলোড করছে কিনা। এরপর আরেকটা কি দেখবো, এরপর দেখবো এন্ড। এরপর দেখবো প্রথমে সেট করে দেখতেছি, এরপর দেখবো এটা খালি আছে কিনা। খালি না ফাইলস ইমেজ নেম, এটা কি হতে হবে, নট নাল হতে হবে। খালি থাকা যাবে না। যদি আমরা কিছু দিয়ে থাকি তাহলে কি হবে, সেটা নট নাল হবে, নট নাল। তো এর মাধ্যমে কি হলো যে কি ইমেজটা থাকবে, সেট ইমেজ, ইমেজ আছে কিনা। এরপর দেখবো কি ইমেজ, মানে এটা এই ফিল্ডটা খালি না। তাহলে কি হবে, এর মানে হচ্ছে কি নতুন আমরা ইমেজ আপলোড করতেছি। তো নতুন ইমেজ আপলোড করলে কি হবে, আমরা ওই আপলোডের লিংকটা দিয়ে দিতে হবে। যেখানে আমরা ইনসার্টের ক্ষেত্রে যেভাবে করেছি, ইনসার্টের ক্ষেত্রে যেখানে এভাবে আমরা ই করেছি না, এই পাথ দেখাইছি না, এই পাথগুলা দেখাই দিতে হবে। এখানে একটা ভেরিয়েবল নেই, নিউ ইমেজ। নিউ ইমেজ নামে একটা ভেরিয়েবল নেই, সেখানে কি রাখবো, সেখানে আপলোড পার্টটা রাখবো। আপলোডের পার্টটা কি আমাদের আপলোড, ফোল্ডারের নাম কি আপলোড না, আপলোড। আপলোড, তারপর হবে কি স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে কনকেট করব। কনকেট করব কি, এই যে এটা। এখানে আমরা নতুন ইমেজটা রাখবো। এরপর এটা কি করব, আর আমরা পুরাতন ইমেজটাকে কি করব, নতুন ইমেজটা, এই যে আমরা নতুন ইমেজ যে আপলোড করতেছি সেটা রাখবো আমরা নিউ ইমেজে। নতুন ইমেজের পাথ সহ। আর পুরাতন ইমেজটা কি করব, আমরা আনলিংক করে দিব। আনলিংক করে দিব পুরাতন ইমেজটা।
পুরাতন ইমেজটার নাম কি আমাদের? ওল্ড ইমেজ। ওল্ড ইমেজ। এরপর কি করব, আমরা নতুন ইমেজটা আপলোড করে দেব। হ্যাঁ, আপলোড করার জন্য কি লিখতে হয়? মুভ। এই দেখেন, যে ইনসার্টের সময় আমরা লিখেছিলাম না যে এটাই লিখতে হবে। হ্যাঁ, মুভ আপলোডেড ইমেজ, আপলোডেড ফাইল। হ্যাঁ, এখানে কি দিতে হবে? ফাইলের নামটা দিতে হবে, আর হ্যাঁ আমার এইটা দিলে লোকেশনটা দিয়ে দিতে হবে। তো ফাইলের আমরা ইয়াটা দেই, নামটা দেই। ইমেজ temp name। আর কি হবে পরবর্তীতে হবে আমাদের হ্যাঁ আপলোডের লোকেশন, পুরো লোকেশনটা যে নিউ ফাইল, নিউ ইমেজ। এটা যদি আমরা নতুন ফাইল আপলোড করে থাকি, আর যদি না করে থাকি, হ্যাঁ যে এখানে নতুন ইমেজ যদি আপলোড করি সেক্ষেত্রে তার জন্য ইফের মধ্যে লিখেছি। আর যদি নতুন ইমেজ আপলোড না করে থাকি তাহলে কি হবে? পুরাতন ইমেজ যা আছে সেটাই থাকবে। হ্যাঁ, পুরাতন ইমেজ যদি আপলোড না করে থাকি তাহলে কি হবে? পুরাতন ইমেজ যেটা আছে সেটাই। হ্যাঁ, তাহলে কি হবে? নিউ ইমেজ সমান 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 হবে কি, আমরা ওই ওল্ড ইমেজ যা আছে সেটাই দিয়ে দেব। ওল্ড ইমেজ। এরপর কি করতে হবে আমাদের? এই যে আপডেট করতে হবে। হ্যাঁ, আপডেটের মধ্যে কি করতে হবে? এটা দিয়ে দিতে হবে। আপডেটের মধ্যে যেখানে যে লোকেশন লিখেছি না, এরপর আমরা ওই ফটোটা দিয়ে দিব। এই যে এখানে এই যে ফটোর জন্য দিয়ে দেব। এবার ফুল লিখব। আপডেট তো আমরা কি করতেছি? এই ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ ইমেল, লোকেশন। এবার ফটোটা করব। ফটো ইকুয়াল টু কি হবে? ফটো ইকুয়াল টু হবে যে এইটা নিউ ইমেজ। হ্যাঁ, এই যে নিউ ইমেজটা হবে। where id equal to id। হ্যাঁ, আচ্ছা এবার আমরা টেস্ট করে দেখি। প্রথম আমরা ইমেজটা চেঞ্জ করি। হ্যাঁ, ইমেজটা চেঞ্জ করে দেখি। আর এখানে নামও চেঞ্জ করি। হ্যাঁ, ইমেলটা চেঞ্জ করে দেই, ইয়াহু করে দেই, মাগুরা যে ঢাকা লিখে দেই। নতুন ইমেজ আসবে আমাদের, আপলোড করে দেই। হ্যাঁ দেখেন নতুন ইমেজ চলে আসছে। হ্যাঁ, আমাদের ইমেলও চেঞ্জ হয়েছে, ইমেজও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো আমরা ইয়াতে যাই। হ্যাঁ দেখেন এই যে ইমেজের যে পার্টটা, নামটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তারপর আমরা এবার ফোল্ডারে যাই। হ্যাঁ, ফোল্ডারে রিফ্রেশ দেই। দেখেন এই যে আগের ইমেজটা ছিল যে এটা ডিলিট হয়ে গেছে, এখন নতুন ইমেজ চলে আসছে। হ্যাঁ দেখেন নতুন ইমেজ চলে আসছে। তো আমাদের কি হলো? ইমেজ এডিট, ইনসার্ট করা শিখলাম, ডিলিট করা শিখলাম, আপডেট করাও শিখলাম। হ্যাঁ, আচ্ছা আমরা ইমেজ আপলোডের জন্য দেখেছি কিভাবে ইমেজ আপলোড করতে হয়। হ্যাঁ, তারপর ইমেজ ডিলিটের কাজটাও দেখেছি। তারপর আমরা ইমেজ যে এডিটের কাজটা, সেটা। তো ইমেজ এডিটের মধ্যে আবার দুইটা অপশন আছে, যে ইমেজ করলাম
ইমেজে ক্লিক করলাম, সেখানে কি হলো আমরা যে এই রোটা ডিলিট কি করব, হ্যাঁ এডিট করব। এখানে ক্লিক করলাম, তার ফার্স্ট নেম আসলো, লাস্ট নেম, ইমেল, লোকেশন, তারপরে ইমেজ এখানে ছিল একটা, হ্যাঁ সেই ইমেজটা দেখালো, আগের ইমেজটা ছিল সেটা দেখালো। তো আমরা যদি আবার নতুন ইমেজ করতে চাই, তো এখান থেকে চুজ ফাইল থেকে নতুন ইমেজ দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তা এরকম যদি হয় যে আমরা নতুন ইমেজ কি করবো না, আগের যে ডাটা ইমেজ আছে সেটাই করবো, শুধু অন্য ফিল্ড গুলা চেঞ্জ করবো। হ্যাঁ, সেই ইমেল অ্যাড্রেস এটা আছে, এটা আমরা চেঞ্জ করব। আর ধরেন লোকেশনটা চেঞ্জ করব, যে ইমেল চেঞ্জ করলাম আর লোকেশনটা চেঞ্জ করব মাগুরা। হ্যাঁ, আর ইমেজ যেটা আছে সেটাই থাকবে। হ্যাঁ, এবার আমরা আপডেট দিয়ে দেব, আপডেট দিয়ে দেই। হ্যাঁ দেখেন আমাদের কি হয়েছে, আমরা চেঞ্জ করেছি কি কি, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করেছি, হ্যাঁ ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। তারপরে যে লোকেশন চেঞ্জ, লোকেশন ঢাকা ছিল মাগুরা করেছি, চেঞ্জ করে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা কি ইমেজটা চেঞ্জ করি না, ইমেজ যা ছিল তাই। হ্যাঁ দেখেন ইমেজ যা ছিল তাই আছে। তো এটা কি হয়েছে, এটা আপনার যে এই ফিল্ড দুটাতে সে ডাটা আপডেট করেছে এবং এই ফিল্ডে যা ছিল হ্যাঁ তাই। আর আমাদের কি হয়েছে, আমাদের এই যে ইয়াতে যে ফোল্ডারে যাচ্ছে, আপলোড ফোল্ডারে আর কোনো ইয়া করে নাই, হ্যাঁ আগের ইমেজটা ডিলিট করে নাই, যা ছিল তাই আছে। তো এটা কিভাবে করছে, এখানে দেখেন আমরা এই যে আপডেটের মধ্যে এখানে একটা কন্ডিশন দিয়েছি। হ্যাঁ, কন্ডিশন দিয়ে ইফ আর ইলস। হ্যাঁ, তো ইফ এর প্রথমে যেটা করেছি, হ্যাঁ প্রথমে যে কন্ডিশনটা দিয়েছি সেটা দিয়েছি ইসের জন্য। হ্যাঁ, আপনার সেটা দিয়েছি আমরা ওই যে এডিট যখন করব তখন নতুন ইমেজ দেব। হ্যাঁ, তার জন্য। আর ইউজের মধ্যে লিখেছি কি ইমেজ আমরা চেঞ্জ করব না, আগে যেটা ছিল সেটাই থাকবে। তো এই কোডগুলো একটু ব্যাখ্যা করি। যে ইমেজ আপডেটের ক্ষেত্রে, হ্যাঁ এখানে কি প্রথমে আমরা কি দিয়েছি কন্ডিশনে ইফ সেট। হ্যাঁ, ইফ সেট যে $ফাইল ইমেজ, সেই ইমেজটা কিসের নাম, ইমেজটা হচ্ছে যে আমাদের যে ফাইল, ইমেজ ফাইল যে আপলোড করেছি তার নেম। হ্যাঁ সেটা, তো সেটা যদি থাকে, হ্যাঁ এবং এটা যদি খালি না হয় তাহলে কি করবে, এই কাজটুকু করবে। হ্যাঁ, এই কাজে কি করবে, যে আপনার যে ফাইল যে এটা থাকে, হ্যাঁ নতুন যে ইমেজটা তার লোকেশনটা কি হবে, নিউ ইমেজের মধ্যে জমা হবে। হ্যাঁ, এবং পুরাতন যে ইমেজটা আছে, পুরাতন ইমেজটা সে আনলিঙ্ক করে দিবে, মানে কি ফোল্ডার থেকে ডিলিট করে দিবে। হ্যাঁ, এরপর কি করবে, নতুন ইমেজটা কি করবে সেই ফোল্ডারে আপলোড করবে। হ্যাঁ, আপলোড করে কি করবে, তারপরে এই ডাটাবেসে সে আপডেট করে দিবে। এটা হচ্ছে যদি আমরা এডিটের ক্ষেত্রে নতুন করে আবার ইমেজ দেই। আর যদি নতুন ইমেজ না দেই তাহলে কোথায় যাবে, নতুন ইমেজ না দিলে আমাদের এই যে ইলস কন্ডিশনে আসবে। ইলস কন্ডিশনে আসলে কি হবে, এই যে ওল্ড ইমেজের যে নাম এবং পাথ সেটাই আমরা কি করেছি নিউ ইমেজে দিয়ে দিয়েছি। হ্যাঁ, নিউ ইমেজে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো সেটা কি হবে, এই যে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আপডেট, এই যে ফটো নিউ ইমেজ, তো নিউ ইমেজটা থাকবে কি আগের যে ওল্ড ইমেজের নাম ছিল সেটাই থাকবে, আমরা আর চেঞ্জ করব না। এর এর মাধ্যমে পরে আমরা কি করতে পারবো, আপডেট করতে পারবো। হ্যাঁ, আপডেট হয়ে যাবে। তো একইভাবে আমরা কি ইনসার্ট করা, হ্যাঁ যেমন এই যে মেহেদী হাসান শাকিল, হ্যাঁ এটাকে আমরা এডিট করি। হ্যাঁ, এডিট করলে কি হবে, এটার যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তারপরে ইমেল আছে, লোকেশন আছে। হ্যাঁ, কিন্তু আমার ইয়া নাই কি, ইমেজ নাই। তো আমরা একটা ইমেজ আপলোড করি, এর জন্য একটা আমরা ইমেজ আপলোড করি। সে এখান থেকে ইমেজটা আপলোড করব। দেখেন এই যে মেহেদী হাসান শাকিলের যে ইমেজটা আমরা হ্যাঁ দিয়ে দিচ্ছি, আগে ইমেজ ছিল না, এখন এডিটের ক্ষেত্রে এডিটে গিয়ে তার আমি ইমেজটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ইমেজটা তার পেয়েছে। এখন আমরা যদি আসি, হ্যাঁ দেখেন তার ইমেজটা পেয়েছে। আমরা যদি ইয়েতে যাই, টেবিলে যাই, টেবিলে গিয়ে দেখবো ওই যে ফটোতে তার ইমেজের পার্টটা পড়ে গেছে। তারপর আমরা ইয়াতে যাই যে ফোল্ডারে, ফোল্ডারে গেলে আমরা যে ইয়া দেখতে পারবো, হ্যাঁ তার এই যে ইমেজটা। এভাবে আমরা ইমেজের কাজ করতে পারবো, ইমেজ ইনসার্ট করা, ডিলিট করা, তারপর আপডেটের এই ব্যাপারগুলা আমরা করতে পারবো। তো এখন আমরা করব কি, এখন আমরা হ্যাঁ এখানে আরেকটা বাটন নিয়ে আসবো। হ্যাঁ, সেই বাটনের নাম থাকবে ডিটেলস। হ্যাঁ, তো এই ডিটেলসে ক্লিক করলে কি হবে, ডিটেলসে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে, সেই পেজে আমাদের যে ইউজার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন গুলা দেখাবে। হ্যাঁ, সেটার জন্য আমরা কাজ করি।
এই জন্য কি করতে হবে, আমাদের ইন্ডেক্স পেজে যেতে হবে। ইন্ডেক্স পেজে গিয়ে আমাদের যে ইয়েটা আছে যেখানে, হ্যাঁ এখানে যে টেবিলটা আছে সেখানে আমরা আরেকটা নতুন অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করব। হ্যাঁ, নতুন একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করব। এই অ্যাঙ্করটাকে href লিখবো কি, href এ লিখবো নতুন একটা পেজের নাম। হ্যাঁ, সেই পেজটা হবে কি ডিটেলস। হ্যাঁ, ডিটেলস নামে একটা পেজ, ডিটেলস ডট পিএইচপি। তারপর কোয়েরি স্ট্রিং দিয়ে আমরা কি লিখবো, লিখবো সেট ডিটেলস, ডিটেলস ইকুয়াল টু, ডিটেলস ইকুয়াল টু কি হবে, আমরা ওই যে রো এর আইডিটা হবে, এই যে এটা পিএইচপি কোড দিয়ে শুরু শেষ, এরপর এটা আমরা এজিকিউট করে দেব রোটা। আর এখানে আমরা লিখবো কি, এখানে আমরা লিখে দেব ডিটেলস, ডিটেলস। আর আমরা একটা ক্লাস ইউজ করব। আমরা কি কি ক্লাস ইউজ করেছি, প্রথমটার জন্য ইনফো ইউজ করেছি, পরেরটার জন্য ইউজ করেছি ডেঞ্জার। হ্যাঁ, এডিটের জন্য ইনফো ইউজ করেছি, আর ইয়ার জন্য ইউজ করেছি, ডিলিটের জন্য ডেঞ্জার। তো আমরা ডিটেলস এর জন্য আরেকটা ক্লাস ইউজ করি। ডিটেলস এর জন্য আমরা একটা বাটন নেই, বিটিএন স্পেস বিটিএন, তারপর প্রাইমারি দেই, প্রাইমারি। আমরা ইয়াতে চলে যাই, ফ্রন্ট এন্ডে চলে যাই, যে ডিটেলসে একটা বাটন চলে আসছে। ডিটেলসে আমরা কি করলাম, একটা বাটন নিয়ে আসলাম, সেই বাটনে ক্লিক করলে কি হবে, ডিটেলস পেজে চলে যাবে, তাই না? দেখেন ডিটেলে ক্লিক করলে কি হয়, ডিটেলে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি আন্ডারস্কোর মাইএসকিউএল আন্ডারস্কোর রুট স্ল্যাশ ডিটেলস ডট পিএইচপি। হ্যাঁ, আর কোশ্চেন মার্ক ডিটেলস ইকুয়াল টু 9। হ্যাঁ, তার এটারই হচ্ছে আইডি হচ্ছে 9। হ্যাঁ, তো এটা হচ্ছে কত, 13। এখন আমাদেরকে কি করতে হবে, ডিটেলস নামে একটা পেজ তৈরি করতে হবে। হ্যাঁ, তো ডিটেলস ডট পিএইচপি নামে একটা পেজ তৈরি করি। ডিটেলস ডট পিএইচপি এই নামে একটা পেজ তৈরি করলাম। সে আর কি করতে হবে আমাদেরকে, প্রসেসে আমরা ডিটেলস পেজটা ডিজাইন করি। ডিটেলস পেজে কি করতে হবে, প্রথমে যে প্রসেসটা এটা ইনক্লুড করে দিতে হবে। হ্যাঁ, তো আমরা এটা ইনক্লুড করে দেই। ইনক্লুড করতে হবে কোনটা, প্রসেস ডট পিএইচপি, প্রসেস ডট পিএইচপি।
এরপর কি করতে হবে, এরপর আমরা আমরা ওই যে বুটস্ট্র্যাপের হ্যাঁ ক্লাসটা ইউজ করব। হ্যাঁ, বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপে চলে যাই, বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেট সেটা ইউজ করব। আমি দিতে গেলাম একটা, এখান তুই থেকে দিতে আসবি। স্টার্টার ইয়াটা ইউজ করব, টেমপ্লেটটা। হচ্ছে আমাদের কার্ড। স্টার্টার টেমপ্লেটটা ইউজ করলাম। You like cards? This? Or how about this? এটা আমাদের ডিটেলস পেজ। ডিটেলস পেজে আমরা এখানে বুটস্ট্র্যাপের ইয়াটা যে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করে দিলাম, বুটস্ট্র্যাপ পেয়ে যাবে। আর এখানে আমরা যে এটা দিলাম কি টাইটেলটা দিলাম পিএইচপি কোড উইথ মাইএসকিউএল এন্ড বুটস্ট্র্যাপ, এর পেজের নাম হচ্ছে কি ডিটেলস। তো এখানে আমরা কি করব, প্রথমে একটা কন্টেইনার নিব, এখানে আমরা এটা ইয়া করে দেই। এখান থেকে আমরা কি প্রথমে কি নিয়েছিলাম, প্রথমে আমরা একটা কন্টেইনার নিয়ে হ্যাঁ ন্যাপ বারটা নিয়েছিলাম তাই না, সেটাই আমরা দেই। একটা কন্টেইনার নিয়ে কন্টেইনারে আমরা কি ন্যাপ বারটা ইউজ করেছিলাম, তো সেটা নিলাম। এরপর আমরা কি করেছি, এরপর আমরা আরেকটা ইয়া নেব, আরেকটা কন্টেইনার নিব, সেই কন্টেইনারে রো নিব, রো নিয়ে হ্যাঁ আমরা একটা শো করব, ডাটাগুলা শো করব। তো আরেকটা কন্টেইনার নেই, এই কন্টেইনারের প্রথম কি নিব, একটা রো নিব। এই আমাদের এই রোটা কি হবে, রোটা হবে সেন্টারে হ্যাঁ জাস্টিফাই করা। তো জাস্টিফাই কন্টেন্ট একটা ক্লাস নেই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তারপর এখানে করব কি, এখানে আরেকটা ডিভ নিব, হ্যাঁ সেই ডিভের মধ্যে আমাদের ইয়াগুলা ডাটাগুলা শো হবে, হ্যাঁ শো ডিসপ্লে করবে। আরেকটা ডিভ নেই, সেই ডিভে কি হবে, সেই ডিভের ক্লাস এর আমরা কলাম নিব 6 কলাম, কল MD6। এরপর এটা আমরা মার্জিন দিব, মার্জিন টপ 10। এরপর আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিব ইনফো কালারের বিজি ইনফো। আর আমরা এটা প্যাডিং দিব 2। আর এটাকে আমরা রাউন্ডেড করব, রাউন্ডেড। তো এর ভিতরে কি হবে, এর ভিতরে আমরা একটা H2 নিব। H2 এর মধ্যে কি করবে, H2 এর মধ্যে তার আইডিটা শো করবে, হ্যাঁ। আর H4 গুলোর মধ্যে তার নাম, ইমেল এগুলা শো করবে। H2 এর মধ্যে মনে করলাম তার আইডিটা শো করবে। আর এরপর আমরা H4 নিব,
এগুলার মধ্যে তার নাম আইডি এগুলা শো করবে। এখানে আমরা নেম নিব, ফার্স্ট নেম, তারপর নিব লাস্ট নেম, ইমেল, লোকেশন। তো আমরা কি করলাম, ডিটেলস পেজের ডিজাইনটা করলাম, তাই না? এখন কি করতে হবে, এর জন্য তো ডাটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডাটা আমরা নিয়ে আসবো কোথার মাধ্যমে, এই প্রসেস পেজের মাধ্যমে, তাই না? প্রসেস পেজের মাধ্যমে। আর ডিজাইন পেজে ডাটা কিভাবে নিয়ে আসবো, যখন আমাদের এখানে যখন ক্লিক করবে যে ডিটেলস, হ্যাঁ ডিটেলসটা ডিটেলসে যখন ভ্যালু থাকবে তখনই সে ডিজাইন পেজে চলে যাবে, হ্যাঁ এর আগে যাবে না। তো ডিটেলসে ভ্যালু থাকতে হলে কি করতে হবে, এখান থেকে আমরা যে ভ্যালুটা ধরতে পারবো। তো আমরা এখানে লিখি সেট আর আমরা ডিটেলসটা দেখি কিসের মাধ্যমে যাচ্ছে, যে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে, তাই না? কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে। তো কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে গেলে এটা কি হয়, গেট মেথড দিয়ে। তো আমাদেরকে ধরতে হবে কি, গেট মেথড দিয়ে ধরতে হবে। তো আমরা গেট মেথড দিয়ে ধরি, if is set $_ গেটের ভ্যালু কি হবে, গেটের এখানে, হ্যাঁ এখানে কি হবে, কি গেটের কি হবে, যে হ্যাঁ ডিটেলস যদি থাকে তবে এই কোড ব্লকে ঢুকবে। এই কোড ব্লকে ঢুকে কি করবে, প্রথমে আমাদের আইডি নিব। আইডিটা পাবো কোথায়, যে ডিটেলসে যে ভ্যালু, ডিটেলসের যা ভ্যালু, হ্যাঁ সেটাই হবে কি আইডি। তো এটা আমরা করি আইডি, ইকুয়াল টু কি হবে, $_get ডিটেলস। এরপর কি করতে হবে, আমাদেরকে এই আইডি ধরে কোয়েরি করে নিয়ে আসতে হবে ডেটা, হ্যাঁ ডাটাবেস থেকে ডেটা নিয়ে আসতে হবে। ডেটা নিয়ে এসে তারপরে হ্যাঁ এগুলো আমরা এখানে শো করে দিব, হ্যাঁ ডাটা শো করে দিব। তো ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতে হলে আমাদেরকে কোন কোয়েরি করতে হবে, মনে আছে? সিলেক্ট অল, তাই না? সিলেক্ট অল কোয়েরিটা করতে হবে। সিলেক্ট। তো আমরা এখানে লিখি যে আমরা এখানে যে ইয়াতে যেভাবে করেছিলাম, হ্যাঁ এডিটের ক্ষেত্রে যেভাবে করেছিলাম সে একইভাবে করলে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা কোয়েরি করব, কোয়েরি করে তারপর আমরা এটা এখান থেকে ডাটাগুলা ধরবো, হ্যাঁ ধরে আমরা ফিল্ডগুলাতে দিয়ে দেব। MySQL এই অবজেক্ট দিয়ে কি করব, আমরা কোয়েরি করব, কোয়েরি মেথডটাকে কল করব। হ্যাঁ, কোয়েরি মেথড কল করে কি করব, কি কোয়েরি, হ্যাঁ কোয়েরিটা কি হবে বলেন, সাধুকা বলেন। হ্যালো সাধুকা। জি স্যার। ডাটা তুলে নিয়ে আসবো, এর জন্য কি করতে হবে আমাদেরকে? স্যার সিলেক্ট অল ফ্রম ইউজার্স। ফ্রম ইউজার, হ্যাঁ তারপর কি করতে হবে, আমাদের সব ডাটা চলে আসবে স্যার টেবিলে। কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কি, হোয়ার ক্লোজ, হ্যাঁ হোয়ার আইডি ইকুয়াল টু এআইডি। এরপর কি করব, এরপর আমরা এটা চেক করে দেখব, হ্যাঁ
এই যে রো এর মধ্যে কোনো ডেটা আছে কিনা, হ্যাঁ, যদি থাকে তাহলে আমরা এগুলা ইয়া করে দিব, হ্যাঁ, আমাদের যে কোয়েরিটা লিখলে হবে। হুম। যে ইজ সেট, হ্যাঁ, আপনার এই যে রেজাল্ট নাম রোজ, যদি নাম্বার অফ রো যদি থাকে এবং নাম্বার যদি হয় কি আপনার জিরোর বেশি হয়, হ্যাঁ, মানে কোনো ডেটা পাই মানে কি জিরোর বেশি হবে, যদি পাই তাহলে কি করব, ওই রেজাল্ট থেকে ফিচারে করব, ফিচারে করে কি এটা আমরা রো এর মধ্যে রাখলাম, তো পরে যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা পেয়ে যাব, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডাটাবেজে টেবিলের ফিল্ড গুলা। হ্যাঁ, তো এটার নামগুলো আমরা চেঞ্জ করে দেই, হ্যাঁ, যে আইডিটা নিয়ে আসতে হবে। ধরেন আমরা এগুলা দিলাম ডিটেলস, হ্যাঁ, ডিটেলস পেজের জন্য, তো ডিটেলস আইডি, ডিটেলস আইডি ইকুয়াল টু কত হবে, রো আইডি, তারপরে এখানে লিখি ডিটেলস ফার্স্ট নেম, ডিটেলস ফার্স্ট নেম, ডিটেলস লাস্ট নেম, লাস্ট নেম, ডিটেলস ইমেল, ডিটেল লোকেশন, ডিটেলস ফটো, এগুলো আমরা এখানে শো করে দিব, যেখানে তো কিভাবে দিব এটা আমরা ইকো করব, তাই না, ইকো করে দেব কি, ইকো করে দেব আমরা যে ডিটেলস আইডিটা, হ্যাঁ, এটা ইকো করে দেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, আমরা কি ডিটেলস পেজের একটা ডিজাইন করেছি, হ্যাঁ, এখন ডিটেলস পেজটা আমরা শো করে দেখি কিরকম হয়েছে। দেখেন ডিটেলস পেজে গেলাম, হ্যাঁ, যে 13 নম্বর আইডি, হ্যাঁ, তো আইডি দেখাচ্ছে 13, ফার্স্ট নেম সজীব, লাস্ট নেম সামাদ্দার, ইমেল হচ্ছে কি সজীব@gmail.com, লোকেশন হচ্ছে কত, লোকেশন কি মাগুরা। আমরা ডিটেলস পেজে কি করবো আরেকটু চেঞ্জ করি, হ্যাঁ, আমরা ডাটাগুলো ডিটেলস পেজে গেছে, তাই না, হ্যাঁ, এখন সে আমরা এগুলো একটু চেঞ্জ করব,
আমরা একটা ইমেজ নিয়ে আসছি, হ্যাঁ, ইমেজটা কোথায় বসাবো? ইমেজটা কোথায় বসাবো? স্যার উপরে বসায় দেন। উপরে? আচ্ছা, উপরে না, অথবা আইডির পরে বসাই নাকি? জি স্যার বসান। ইমেজের লোক এটা কি হবে? পিএসপি ট্যাগ ইকো ফটো। আর অল্টের মধ্যে কি দিব? অল্টের মধ্যে ধরেন ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেই, তাই না? যদি ছবিটা স্যার। না দেখায় তাহলে তার নামটা দেখাবে। জি স্যার। ইকো ডিটেল ফার্স্ট নেম কনকেট লাস্ট নেম। লাস্ট নেম। তারপর কি করব? তারপরে একটা সাইজ দিয়ে দেব, হ্যাঁ, উইডথ দিয়ে দেব। জি স্যার। উইডথ উইডথ কত দেব? 150 বা 200 দেন। 200 দেই। দেখি কিরকম হয়। তো ডিজাইনটা আপনারা সুন্দর করে নেবেন, হ্যাঁ। হ্যাঁ, তো এগুলাকে মিডলে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন আর ইয়ারটা যাই ডিটেলস, এই যে উইড উইড দিলাম, তাই না? এবার একটা হাইট দিয়ে দেই। হাইট 200 দেন স্যার, রাউন্ডেড দিয়েছেন মনে হচ্ছে দেখে। 200 আর এটার মধ্যে যাই 200 পেয়েছি। আচ্ছা, আমাদের এই ডিপটা কোথায়? ডিপের মধ্যে আমরা আরেকটা জিনিস দিয়ে দিতে পারি, যে টেক্সট, হ্যাঁ, সেন্টার। সেন্টার। সেন্টার সেন্টারে চলে আসছে, এই যে তার আইডি আসছে, হ্যাঁ, তার ইমেজ আসছে, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে কি তার যে ইমেল, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন, হ্যাঁ, চলে আসছে। জি স্যার। ইমেজের কিছু ক্লাসের নাম বলেন বুটস্ট্র্যাপে। স্যার ইমেজ ফ্লুইড। ফ্লুইড আছে, আরেকটা আছে ধরেন আইএমজি থাম্বনেল। থাম্বনেল দেখেন, এই যে থাম্বনেল দিলে একটা ইফেক্ট আসতেছে, হ্যাঁ। জি স্যার। তো আমরা কি কি করলাম? আমরা ডাটা ইনসার্ট করা দেখেছি, হ্যাঁ।
ডাটা ইনসার্ট করা দেখেছি, তাই না? তারপরে ডাটাগুলা টেবিল থেকে নিয়ে এসে এখানে শো করা দেখেছি, হ্যাঁ, এখানে লিস্ট, হ্যাঁ, লিস্ট আকারে শো করা। তারপর কি করেছি, এডিট, হ্যাঁ, এডিটের কাজগুলা দেখেছি। তারপরে এখানে ইমেজও ইনসার্ট এবং এডিট, হ্যাঁ, তারপরে ডিলিটের কাজ দেখেছি। এরপর আবার সেই যে একটা নির্দিষ্ট ডাটা, হ্যাঁ, সেই ডাটাকে কি করা, ডিটেলসটাও দেখেছি, হ্যাঁ। জি স্যার। তো এগুলো আপনারা যে হ্যাঁ, আপনারা সবাই একটা করে কি তৈরি করবেন, প্রুফ তৈরি করবেন, হ্যাঁ, আমি ফাইলগুলো দিয়ে দিব। আর ইয়া থাকবে না, আমি যেই প্রুফটা তৈরি করছি এটার সাথে সেম থাকবে না, কোড হয়তো আপনারা হেল্প নেবেন, কিন্তু ডাটাবেজের যে ফিল্ডগুলো সব ভিন্ন থাকবে, হ্যাঁ, টেবিলের নাম ভিন্ন থাকবে, ফিল্ডগুলো সব ভিন্ন থাকবে, হ্যাঁ। আপনারা ধরেন একটা স্টুডেন্টের জন্য করবেন, হ্যাঁ, স্টুডেন্টের জন্য একটা গ্রুপ তৈরি করে নিয়ে আসবেন, হ্যাঁ, টেবিলের নাম হবে স্টুডেন্ট, হ্যাঁ, ডাটাবেজের নাম স্কুল দিতে পারেন অথবা যে কোনো একটা ডাটাবেজের নাম দিতে পারেন, সমস্যা নাই, আর টেবিলের নাম থাকবে স্টুডেন্ট, হ্যাঁ। আর এই স্টুডেন্টের কি কি থাকবে, ধরেন নেম থাকবে, রোল নাম্বার থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, হ্যাঁ, তার অ্যাড্রেস, এগুলা থাকবে। এগুলার সাথে কি কি আর কি থাকবে, তার ইমেজ থাকবে, হ্যাঁ। আর এখানে আমি যতগুলো ফাংশনালিটি দেখাচ্ছি সবগুলো থাকতে হবে, হ্যাঁ। আর একটা পেজের একটা ডিজাইন করবেন, হ্যাঁ, পেজের ডিজাইন করবেন আপনার যে আপনার বুটস্ট্র্যাপ দিয়ে। আর পেজে কি কি থাকবে, আপনার অ্যাড, তারপরে এডিট, ডিলিট, হ্যাঁ, আপডেট, তারপর হচ্ছে কি ডিটেলস, এগুলা থাকবে। জি স্যার। ইমেলটা সরাই দেই। ইমেল আমাদের কোথায় আছে, যে এখানে ইমেলটা আমরা বাদ দিয়ে দেই। এবার দেখি আউটপুট। কোয়েরি থেকে সরান এরর আসতে পারে। না, আসবে না। আমরা তো ইয়া থেকে, হ্যাঁ, এইচটিএমএল এর যে টেবিল, হ্যাঁ, ওখান থেকে সরাই ও, দিচ্ছি, হ্যাঁ, কোয়েরি থেকে সরাই নাই, হ্যাঁ, আমরা ওই যে ইন্ডেক্স পেজে ওখান থেকে সরাই দিচ্ছি। তো এখানে কি হচ্ছে আমাদের এটা, হ্যাঁ, ডিটেলস, এডিট, ডিলিট। তো ডিটেলসে গেলে তারপর সেই ইমেলটা দেখতে পারবে, সেই ইমেল অ্যাড্রেসটা ডিটেলসে দেখতে পারবে। ইন্ডেক্স পেজে আমরা চেঞ্জ করেছি, ইন্ডেক্স পেজটা আবার দিয়ে দেই। ইন্ডেক্স পেজে একটু চেঞ্জ করেছি, ইন্ডেক্স পেজটা আবার নিয়ে নেন। স্যার আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন না?